নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কার ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, তোমরা এতদিন যাবৎ যে বইটার জন্য অপেক্ষা করেছিলে, তো আজকে ফাইনালি সেই বইটার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এটা মূলত বলতে পারো আমরা এই যে বইটা আগে দেখতাম, যেটার নাম ছিল ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ, তো এই মানে মেইনের বই, তো এই বইটারই এক প্রকার বলতে পারো যে নতুন এডিশন চলে এসছে। তো এটা 2022 সালের এডিশন ছিল এবং সদ্য প্রকাশিত হয়েছে এই বইটা, জাস্ট বলতে পারো যে গতকালই বইটা পাবলিশড হয়েছে। তো এটা কিন্তু একেবারে নতুন এডিশন, ঠিক আছে। তো এই বইটার মধ্যে যেরকম কন্টেন্ট ছিল, কন্টেন্ট ওয়াইজ এই বইটাও বলতে পারো একই রকমভাবে সাজানো। তো আমরা দেখে নেব যে এই নতুন যে এডিশনের বইটা, এটার মধ্যে কী কী অ্যাড করা হলো এবং বিশেষ কিছু পরিবর্তন অবশ্যই বইটার মধ্যে করা রয়েছে, বেশ কিছু নতুন বিষয় এর মধ্যে সংযুক্ত হয়েছে। তো সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে কিন্তু অল করে দিও। দেখো, এই বইটা লিলাস বুক, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ, WBSI অফ পুলিশ এবং WBSI অফ কনস্টেবল রয়েছে। এছাড়াও তোমরা SOIC যে পরীক্ষাটা হয়, স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স, এটারও মেন্স পরীক্ষার জন্য এই বইটা কাজে লাগবে। এছাড়াও এটাকে তোমরা ICDS যে মেন্স পরীক্ষা, সেক্ষেত্রেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে। তো এই একটা বই আমাদের কিন্তু প্রায় 6টা পরীক্ষার কাজ করে দিচ্ছে। তো এই যে নতুন এডিশন দেখতে পাচ্ছ, এক্ষেত্রে কিন্তু বইটার নামটা পরিবর্তন করা হয়েছে। আগে যেমন ক্র্যাক সাব ইন্সপেক্টর অফ পুলিশ নামে বইটা পরিচিত ছিল, তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ যে মেন্স, সেটাকে বেশি হাইলাইট করা রয়েছে। তো আমরা যদি দেখি যে এই বইটার মধ্যে কিন্তু স্পেশালি থাকে বিগত বছরের প্রশ্নের সমাধান সহ বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল, অর্থাৎ এখানে আমরা বিগত বছরের প্রশ্নপত্রের সমাধান পাবো, তবে কিছু ক্ষেত্রে কিন্তু সমাধান নেই, যেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো, এবং বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল যেটা কিন্তু বইটার মধ্যে রয়েছে। তো এখানে আমরা ড্রাফটিং রিপোর্ট, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন দেখতে পাবে, গ্রামার রয়েছে, বাংলা প্রতিবেদন, সারাংশ, বঙ্গানুবাদ, ব্যাকরণ রয়েছে, জেনারেল স্টাডিজ রয়েছে, এর মধ্যে ডেসক্রিপটিভ এবং শর্ট টাইপ দুটো ফরম্যাটে দেওয়া আছে, অধ্যায়ভিত্তিক পাটিগণিতের সমাধান রয়েছে, এরপরে রয়েছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং ফর SI অফ পুলিশ অ্যান্ড এক্সাইজ, অর্থাৎ এই পরীক্ষাতে কিন্তু এই ডেসক্রিপটিভ বলতে পারো রিজনিংটা থাকে। তো এই বইটা থেকে আমরা কিন্তু পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটো পরীক্ষার জন্য, এছাড়াও পুলিশের যে SI এর মেন পরীক্ষাগুলো রয়েছে যেগুলো ডেসক্রিপটিভ ফরম্যাটে হয়, সেটার জন্য কিন্তু খুব ভালো করে প্রস্তুতি নিতে পারবো। এই বইটা কিন্তু সেক্ষেত্রে বিশেষভাবে তোমাদেরকে সাহায্য করবে। তো এখানে আমরা ইংরেজি, বাংলা, জেনারেল স্টাডিজ, পাটিগণিত এবং রিজনিং, তো প্রত্যেকটা বিষয় পেয়ে যাচ্ছি। তো এক একটা পরীক্ষার সিলেবাস এক এক রকম রয়েছে, যেমন ক্লার্কশিপে শুধু বাংলা ইংরেজি রয়েছে, মিসলেনিয়াসের ক্ষেত্রে আবার তোমরা দেখতে পাবে রিজনিং বাদ দিয়ে বাকি বিষয়গুলো রয়েছে, এবং পুলিশের পরীক্ষাতে রিজনিংটা এক্সট্রা থাকে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা বইটার মধ্যে পাবো। বইটার যেটা থিকনেস তোমরা দেখে নাও, আগের এডিশনের তুলনায় কিন্তু থিকনেসটা একটুখানি পাতলা করা হয়েছে, তবে আগের এডিশনের তুলনায় বইটা কিন্তু একটু চওড়াও হয়েছে, জাস্ট একটু চওড়া হয়েছে বলতে পারো। আচ্ছা, এবার আমরা একটু বইটার যদি বাইন্ডিং কোয়ালিটির কথা বলি, বাইন্ডিং কোয়ালিটি আমি বলবো এখনও পর্যন্ত বইটা ঠিকঠাক মনে হচ্ছে, তবে ভবিষ্যতে খুলেও যেতে পারে, কারণ এদের আগের বই অনেকগুলোই খুলে গেছে অনেকের। আচ্ছা, বইটার এমনি পেজ কোয়ালিটির কথা যদি বলি, পেজ কোয়ালিটি আমি বলবো ভালো করা হয়েছে, এবং প্রিন্টিং কোয়ালিটি এই প্রকাশনীর বরাবর ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু ভালোই আছে। আচ্ছা, এবার আমরা একটু বইটার ভেতরে চলে আসি। দেখো, এখানেও সেম বিষয়বস্তুগুলো লেখা রয়েছে, এখানেও লেখা রয়েছে নিউ এডিশন, এটা 24-25 তোমরা দেখতে পাবে, এবং বইটা কিন্তু লীলা রয় লিখেছেন, তো তার নাম না নিলেই হয় না একেবারেই, এবং ব্রাইট একাডেমি থেকে বইটা প্রকাশিত হয়েছে। আচ্ছা, অন্যান্য কো এডিটার্সদের নাম রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। চিফ এডিটার্স ডক্টর সুজয় কুমার শিকদার স্যার রয়েছেন। তো আমরা এবার যদি বইটার ভেতরে চলে আসি, আচ্ছা, বইটার দেখো এখানে যেটা প্রিন্টেড প্রাইস 720 টাকা লেখা রয়েছে, তোমরা কিন্তু এর উপরে 40% ডিসকাউন্ট একবারে নিঃসন্দেহে পেয়ে যাবে। তো এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক অ্যামাজন ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে পারচেস করে নিতে পারবে। এছাড়াও আমি যে দোকান থেকে মূলত বই কিনি, তো এবং যে এই বইটাকেও সেই দোকান থেকেই নিয়ে এসেছি, ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, তোমরা চাইলে সেখান থেকেও বইটাকে পারচেস করতে পারবে। তার যে বলতে পারো ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিটেলস ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে অনলাইন বা অফলাইনে তুমি কিনে নিতে পারবে। তুমি ডিসক্রিপশনে চেক আউট করে পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, অবশ্যই কিন্তু চেক আউট করে নিও। দেখো, বইটা পাবলিশড ইন জুলাই 2024, অর্থাৎ এটা 15 তারিখে বইটা অ্যাকচুয়ালি পাবলিশড হয়েছে। এবং দেখো, এখানে আমরা দেখতে পাবো সম্পাদকের কলমে একটা বিষয়বস্তু রয়েছে, অর্থাৎ এই সমস্ত যে পরীক্ষাগুলো, যেই পরীক্ষার জন্য এই বইটা তৈরি করা হয়েছে, সেই পরীক্ষা সম্পর্কিত এখানে বলতে পারো সম্পাদকীয় কলমে বেশ কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা রয়েছে। আচ্ছা, এখানে সফল পরীক্ষার্থীর পরামর্শ অভিক বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কুলপি ডেভেলপমেন্ট ব্লক, সাউথ 24 পরগনা, তিনি তার একটা বক্তব্য এখানে রেখেছেন। তোমরা এটাও কিন্তু অবশ্যই বইটা সংগ্রহ করলে পড়বে, এটা আমার বেশ পার্সোনালি পড়ে কিন্তু জিনিসটা খুব ভালো লেগেছে। আচ্ছা, এবং এখানে তার যে সাফল্যের কাহিনী, আরেকজন রয়েছেন কঙ্কন মণ্ডল, যিনি পুলিশের সাব ইন্সপেক্টরে, তার যে সাফল্যের কাহিনী সেটা তিনি এখানে উল্লেখ করেছেন, এটাও কিন্তু পড়ে দেখতে পারো। তো এবার আমরা চলে আসবো যে আমাদের স্কিম অ্যান্ড সিলেবাস যেগুলো প্রথমে দেওয়া রয়েছে। আচ্ছা, কোন কোন পরীক্ষার ক্ষেত্রে মেন্সেক সিলেবাসের যে ডিভিশন কোনগুলো কীরকম থাকবে, সেগুলো এখানে উল্লেখ করা আছে, দেখে নিতে পারো। এগুলো একবার পজ করে দেখে নাও, আমি এগুলো পড়ছি না, ঠিক আছে, একবার পজ করে দেখে নিতে পারো। আচ্ছা, এরপরে আমাদের দেখতে পাবো যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স, কলকাতা পুলিশ সার্জেন্ট মেন্স, এবং এখানে স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স মেন্স, এর যে বলতে পারো মেন্সের যে এক প্রকার সিলেবাস, সেটা কিন্তু এখানে দেওয়া আছে।
এরপরে খেয়াল করবে এখানে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ মেন্স তার যে সিলেবাস সেটাও তোমরা এখানে পেয়ে যাবে। এখানে পিএসসি মিসলেনিয়াস মেন্সের সিলেবাস রয়েছে, পিএসসি ক্লার্কশিপের কিন্তু সিলেবাস রয়েছে। তো এখানে আইসিডিএস এর উল্লেখটা করা হয়নি, তবে আগের এডিশনে কিন্তু আমরা আইসিডিএস এরও প্রিভিয়াস ইয়ার পেয়েছি, এখানেও বেশ কিছু আইসিডিএস এর প্রিভিয়াস ইয়ার অবশ্যই কিন্তু ইনক্লুডেড রয়েছে। দেখো কন্টেন্টে যদি আমরা চলে আসি, কন্টেন্টটা যেভাবে সাজানো রয়েছে সেটা হচ্ছে প্রথমে ধরো ইংলিশের তোমরা দেখতে পাবে এখানে কিন্তু মূলত যে সমস্ত পরীক্ষাগুলোকে মেনশন মানে উল্লেখ করে বলা যেতে পারে বইটা তৈরি করা হয়েছে মাথায় রেখে, সে সমস্ত পরীক্ষার কিন্তু এখানে প্রশ্নপত্রে তোমরা উল্লেখ পেয়ে যাবে। যেমন ধরো এসআই সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023, এটা সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022 রয়েছে, 2020 রয়েছে, 2019 রয়েছে, এটা 2013, এটা 2019 দেখতে পাবে। এসওআইসি সিভিল ডিফেন্স মেন্স 2022 রয়েছে। পিএসসি মিসলেনিয়াস দেখো 21, 19, 14, এখানে 2010, 2009, 2006, 2005, 2004 দেখতে পাবে। আচ্ছা পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 এক্সাম 2020 রয়েছে। আচ্ছা এসএসসি এলডি এক্সামিনেশন পার্ট 2 2015, এটাও ক্লার্কশিপের মধ্যেই পড়ে। এছাড়াও 2009 থেকে একেবারে আপ টু 1998 সাল পর্যন্ত তোমরা কিন্তু পিএসসি ক্লার্কশিপ মেন্সের যে বলতে পারো ইংরেজির যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু একটা জায়গাতে পেয়ে যাবে। এটাকে সাবজেক্ট ওয়াইজ করা হয়েছে, ইংরেজি বাংলা এভাবে ভাগ করা আছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবে এখানে আমরা আইসিডিএস সুপারভাইজার মেন্স 2020, তারও কিন্তু মেন্সের যে বাংলা প্রশ্নপত্র এখানে আমরা কিন্তু সমাধান সহ পাচ্ছি। তারপর এখানে ড্রাফটিং অফ রিপোর্ট রয়েছে, প্রেসি রাইটিং রয়েছে, ট্রান্সলেশন রয়েছে। তো এইগুলো বেসিক্যালি কি বিভিন্ন উদাহরণস্বরূপ কিন্তু এখানে আমাদের বলতে পারো এক প্রকার পড়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য আলাদা করে দেওয়া আছে, যেটাও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দর করে সাজানো। আচ্ছা এখানে আমরা দেখতে পাবো ইংলিশ গ্রামারও তোমরা জানো কম বেশি এই বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে। তো ইংলিশ গ্রামারের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি তবে এখানে পাংচুয়েশন আর ইউজ অফ ক্যাপিটাল লেটার্স রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রয়েছে, কমনলি মিসপ্রিড ওয়ার্ড রয়েছে, ফ্রেজাল ভার্ব, এছাড়া অন্যান্য ভোকাবের যে পোর্শনগুলো হয় ভয়েস চেঞ্জ রয়েছে। আচ্ছা এখানে দেখো এগুলো সিনোনিম অ্যান্টোনিম রয়েছে, কারেকশন অফ কমন এরর্স রয়েছে, চুজ দ্য রাইট ওয়ার্ড অর এক্সপ্রেশন দেখতে পেলাম। এরপরে আমরা চলে আসবো বাংলাতে। বাংলার ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে এখানে কিন্তু এই সেম যে পরীক্ষাগুলোর উল্লেখ রয়েছে সেগুলো তোমরা এখানে যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে একই পরীক্ষার ওখানে কিন্তু মেনশন রয়েছে। এগুলো একটু পড়ে নিতে পারো, পরীক্ষার নামগুলো একবার বলে দিলাম, এখানে মোটামুটি কম বেশি কিন্তু সেমই আছে, ঠিক আছে। তারপরে দেখতে পাবো আমরা এর মধ্যেও কিন্তু বেশ উদাহরণস্বরূপ প্রতিবেদন, সারাংশ লিখন, ভাবার্থ লিখন, বঙ্গানুবাদ রয়েছে, বাংলা ব্যাকরণ, সন্ধি, সমাস, বানান শুদ্ধিকরণ রয়েছে, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর দেখতে পাবে রয়েছে। এরপরে শব্দের প্রকরণ, বাগধারা, বাগরীতি, বাক্য পরিবর্তন, বাক্য সংকোচন, বিপরীতার্থক শব্দ, লিঙ্গ পরিবর্তন, এগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো এখানে আমাদের কিন্তু এক প্রকার বলতে পারো রাইটিংও রয়েছে এবং গ্রামারও কিন্তু বাংলার ক্ষেত্রে রয়েছে। এরপরে জেনারেল স্টাডিজে যদি চলে আসি দেখতে পাবে জেনারেল স্টাডিজটা খুব ভালো করে দেওয়া, পরীক্ষাগুলোর যে উল্লেখ সেগুলো তো এখানে অবশ্যই রয়েছে। পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামিনেশন 2021 দেখতে পাবে। এছাড়াও এখানে মেন্স যেটা মিসলেনিয়াস 19 রয়েছে, 14 রয়েছে, এটা 2010 দেখতে পাবে, এটা 2009 রয়েছে। এরপরে ক্লার্কশিপ 2007 থেকে শুরু করেছে 2004 পর্যন্ত। এসআই অ্যান্ড সার্জেন্ট অফ মানে তখন বলতে পারো জেনারেল স্টাডিজ আসতো, এখন কিন্তু বর্তমান সিলেবাসে ক্লার্কশিপে জেনারেল স্টাডিজ আসছে না। এরপরে এসআই অফ পুলিশ অ্যান্ড মানে যেটা পুলিশ মেন্স রিসেন্ট হয়ে গেল 2023 সালের পরীক্ষা, সেটার এখানে দেখতে পাবে রয়েছে। এছাড়া সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022 রয়েছে, সিভিল ডিফেন্স রয়েছে। এছাড়াও কিন্তু সাব ইন্সপেক্টর অফ পুলিশ আমরা দেখতে পাবো এখানে আপ টু 2019 পর্যন্ত 20 থেকে রয়েছে। এছাড়াও আইসিডিএস সুপারভাইজার 20 এবং 2020 দুটোই কিন্তু দেওয়া আছে। আচ্ছা এরপরে দেখতে পাবো এখানে আমাদের কিন্তু বেসিক্যালি বলা যেতে পারে যে জিএসের যে পোর্শনটা সেটা একটা অবজেক্টিভভাবে আছে, একটা আছে ডেসক্রিপটিভ ওয়েতে, কারণ ডেসক্রিপটিভ কিন্তু থাকে মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পাবে ডেসক্রিপটিভ থাকে। তো সেই ডেসক্রিপটিভ পোর্শনটা কিন্তু এখানে বিভিন্ন যে রিসেন্ট টপিক যেটার জন্য এই বইটা বিশেষভাবে প্রয়োজন ছিল আপডেট করা, সেগুলো কিন্তু এখানে আপডেট করা আছে। আচ্ছা এখানে আমরা দেখতে পাবো প্রথমে জেনারেল নলেজ শর্ট টাইপ লেখা রয়েছে, এখানে আমাদের বলতে পারো এক প্রকার স্ট্র্যাটেজিকের যে পার্টগুলো সেগুলো এখানে তোমরা দেখতে পাবে রয়েছে। এগুলো একটু পড়ে দেখতে পারো, একটা দুটো বলি। ভারতে প্রথম বাঙালি, ঠিক আছে, বিশ্বের প্রথম ভৌগোলিক স্থানের ভিন্ন নাম, বিশ্বের বৃহত্তম, কিছু প্রতীক চিহ্ন, বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো রয়েছে, ঠিক আছে। দেখো এগুলো একটু যদি খেয়াল করে এগুলো পুরোটাই কিন্তু স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে, ভেতরে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এগুলো একটু পজ করেও কিন্তু পড়ে দেখতে পারো, প্রত্যেকটা বিষয় পড়ছি না। এছাড়া এখানেও দেখতে পাবে টোটাল 88টা কিন্তু টপিক এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো মূলত দেখো এইখানে যে মেটেরিয়ালটা রয়েছে এই ব্রাইট একাডেমির অন্যান্য যে সমস্ত বইগুলো থাকে তাতে যে স্ট্র্যাটেজিকের পোর্শন শর্ট টাইপ থাকে কম বেশি কিন্তু সেগুলোই এখানেও কিন্তু এক প্রকার বলতে পারো দেওয়া আছে স্ট্র্যাটেজিকে। তো এরপরে চলে আসছে যেটা আমার কাছে পার্সোনালি বেশি মনে হয়েছে প্রয়োজন ছিল, সেটা হচ্ছে ন্যাশনাল ইস্যু। দেখো এখানে আমরা বিভিন্ন ন্যাশনাল ইস্যু পাচ্ছি, যেমন ধরো নরেন্দ্র মোদী টুক ওথ ফর দ্য রেকর্ড থার্ড টার্ম অ্যাজ এ প্রাইম মিনিস্টার লিডিং এ coalition government after 2 full tenures with BJP enjoying a majority on its down, discuss significant events of parliament election 2024 analyzing result। ঠিক আছে, তো বুঝতে পারছো এই ধরনের যে বিভিন্ন বলতে পারো যে এক প্রকার আমাদের রিসেন্ট যে টপিকগুলো সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে। দেখো ইন্ডিয়া উইন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024 একদম রিসেন্ট ঘটে গেল ঘটনাগুলো, তো সেগুলোর উপরে কিন্তু আমাদের ডেসক্রিপটিভ আসে, সেগুলো এখানে রয়েছে। এছাড়াও এখানে দেখো নারী শক্তি বন্ধন যেটা একটা রয়েছে সেটার উপরে রয়েছে। এখানে হোয়াট ইজ কি ফিচার্স অফ বিল যেটা সেটা রয়েছে, বলছে ইজ দ্য
অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 370 হ্যাজ কনস্টিটিউশনাল ভ্যালিডিটি। তো এরকম কিন্তু একটু কনসেপচুয়াল ধরনের যে বিষয়বস্তু দেওয়া থাকে, ঠিক আছে। তো প্রথমে এগুলো হচ্ছে ন্যাশনাল ইস্যু। ন্যাশনাল ইস্যুর মধ্যে আমরা দেখতে পাবো এরকম বিভিন্ন টপিকের আলোচনা রয়েছে, এগুলো তোমরা চাইলে কিন্তু একবার পজ করে পড়ে দেখতে পারো, ঠিক আছে। এখানে টোটাল আমাদের 26টা কিন্তু বলতে পারো ন্যাশনাল ইস্যুর টপিক তুলে দেওয়া আছে। আমি ভেতরে কয়েকটা অবশ্যই তোমাদের এক্সাম্পল ওয়াইজ দেখাবো। এখানে ইন্টারন্যাশনাল ইস্যু দেখতে পাবে বেশ কিছু রয়েছে, যেমন পার্লামেন্ট ইলেকশন 2023 ইন বাংলাদেশ গিভে কেলিওডোস্কোপিক ওভারভিউ। তো এইরকম ন্যাশনাল ইস্যু রয়েছে। এখানে বিভিন্ন সোশ্যাল ইস্যু রয়েছে, যেমন ধরো বলছে হোয়াট ইজ দ্য সোশ্যাল মিডিয়া, ডিসকাস পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস অফ ইট, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন সোশ্যাল ইস্যুর ওপরে রয়েছে। সায়েন্সের ওপরে দেখতে পাবে চন্দ্রায়ন 3 সাকসেস কানেক্টেড উইথ দ্য হার্টস অফ পিপল অফ ইন্ডিয়া, ডিসকাস, আলোচনা করো। তো এরকম সায়েন্সের ওপরে রয়েছে। এনভায়রনমেন্টের ওপর দেখতে পাবে, ঠিক আছে। হোয়াট ইজ সুনামি অ্যান্ড হোয়াই ডাজ ইট অকার, রাইট এ নোট অন ইটস ডিসভেস্টিং এফেক্ট। তো এখানে কিছু স্ট্যাটিক পোর্শন থাকে, কিছু বলতে পারো কারেন্ট টপিক, দুটো মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে ডেসক্রিপটিভ ওয়েতে আসে। এখানে ইকোনমির পার্ট আলাদা করা রয়েছে ইকোনমির উপরে, ঠিক আছে। যেমন ধরো বলছে সেন্টার অ্যাপয়েন্টস অরবিন্দ পানাগাড়িয়া অ্যাজ চেয়ারম্যান অফ 16th ফিনান্স কমিশন, হোয়াট আর দ্য রোল অফ ফাংশনস অফ ফিনান্স কমিশন। তো এইরকম কিন্তু ডেসক্রিপটিভ লিখতে দেয়। তো এই জিনিসটা অনেকটা কি হয় ইউপিএসসি মেইনসে তোমরা দেখবে এই ধরনের কিছু কিন্তু বলতে পারো কনভেনশনাল বিষয় বা স্ট্যাটিক দুটোর এক প্রকার মিক্সড করে বিভিন্ন প্রশ্ন আসে, অনেকটা সেই ধরনেরই। তবে ওটার মানে বলতে পারো স্ট্যান্ডার্ড অনেক হাই থাকে ইউপিএসসিতে, এখানে কিন্তু সেই তুলনায় একটুখানি বলতে পারো একটু ইজি বিষয়গুলো থাকে। তো এখান থেকে তো অবশ্যই পড়তে হবে। এছাড়াও তোমাদের নিউজ পেপার বা বিভিন্ন যে ম্যাগাজিনগুলো রয়েছে, পেশা প্রবেশ রয়েছে, প্রতিযোগিতা পরিপ্রেক্ষিতে, সেগুলো যদি ফলো করো এ ধরনের যে বলতে পারো রিসেন্ট যে টপিকগুলো সেগুলো খুব ভালো করে তারা অ্যানালিসিস করে, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। আমি মিসলেনিয়াসের মেইনসের বলতে পারো যে বুক লিস্ট ভিডিও, সেখানে কিন্তু সেই বিষয়বস্তুগুলো খুব ভালো করে ডিটেলসে তোমাদেরকে বুঝিয়েছিলাম। আচ্ছা, এরপরে দেখবে পলিটির উপরে বিভিন্ন টপিক এখানে রয়েছে। পলিটির উপরে আমরা অনেকগুলো টপিক কিন্তু পাচ্ছি। তো টোটাল আমাদের বলা যেতে পারে যে এই যে ইস্যুসগুলো রয়েছে এগুলো আর কি বলতে পারো ডেসক্রিপটিভ টাইপ আমাদের জিএস, তারপরে 84টা কিন্তু আমরা এখানে বলতে পারো এক প্রকার কোয়েশ্চেন অ্যান্সার পাচ্ছি। এরপরে চলে আসছে আমাদের অ্যারিথমেটিকের মধ্যে দেখতে পাবে ডেসক্রিপটিভ ম্যাথ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট এই পরীক্ষাগুলোর জন্য। ম্যাথামেটিক্যাল টার্ম রয়েছে, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ রয়েছে, নাম্বার সিস্টেম, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, প্রবলেম অন এজেস রয়েছে, মিক্সচার, পার্টনারশিপ। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা অ্যারিথমেটিকের পেয়ে যাচ্ছি। এরপরে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল যে রিজনিং দেখতে পাবে, ভার্বাল এবং নন ভার্বাল। তো এক্ষেত্রে দেখো এখানে অ্যারিথমেটিকের মধ্যে কিন্তু পরীক্ষাগুলোর প্রথমে এখানে কোনো উল্লেখ আমাদের কিন্তু নেই, ঠিক আছে, এটা মাথায় রাখো। এখানে জাস্ট এই চ্যাপ্টারগুলো দেওয়া আছে। এবং এরপরও দেখতে পাবে এখানে রিজনিংয়ের মধ্যে বিভিন্ন পরীক্ষার যে রিজনিংয়ের যেগুলো এসেছিলো, ধরো এসআই সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023, এটা সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022, এসওআইসি সিভিল ডিফেন্স 2022, এগুলোর কিন্তু এখানে পরীক্ষার নামগুলো উল্লেখ রয়েছে। স্পেশালি পুলিশের পরীক্ষাতে আসে, এছাড়াও আইসিডিএসেও কিন্তু এসেছিলো, মানে ডেসক্রিপটিভ বলতে পারো এক প্রকার আমাদের রিজনিং রয়েছে। ভার্বালের বিভিন্ন চ্যাপ্টার দেখতে পাবে, নন ভার্বালের বিভিন্ন চ্যাপ্টার এখানে কভার করা রয়েছে। তো এইভাবে আমাদের সূচিপত্রটা গেল। অনেক বড় সূচিপত্র, একটু বোঝাতে একটু লেট হলো। তো যাই হোক, একটুখানি দেখো ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আচ্ছা, ইংলিশে যদি আমরা চলে আসি, ইংলিশের মধ্যে দেখো এখানে প্রথমে সেম জিনিসই একটুখানি আবার উল্লেখ করা আছে সূচিপত্রতে দেখলে। তো আমি তোমাদের কয়েকটা জিনিস একটু দেখিয়েছি। দেখো এখানে বলছে এসআই সার্জেন্ট অফ পুলিশ কলকাতা পুলিশ মেন্স 2023, এটা পার্ট 2 এক্সামিনেশনই হয়। তো এখানে ইংলিশের থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো, যেমন ধরো নিউজ পেপার রিপোর্ট, এখানে দেখতে পাবে যে বলছে রাইটে প্রেসি, ঠিক আছে, অর দিয়ে থাকে যেভাবে থাকে, তারপরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ঠিক আছে, ইংলিশে ট্রান্সলেট করতে বলে, মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, মানে গ্রামাটিক্যাল পোর্শন থেকে কিছু এখানে দেখতে পাবে আসে। তো সেইগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রশ্নপত্রটা, যেহেতু এটা ইংলিশের মধ্যে পড়ছে, ইংলিশটা কিন্তু প্রশ্নপত্র দেওয়া আছে, এটা কিন্তু সলিউশন এখানে নেই। আগের এডিশনটাতেও সলিউশন ছিল না পুলিশের গুলো, এখানেও কিন্তু দেওয়া হয়নি। একইভাবে দেখবে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2022, তার যে প্রশ্নপত্র সেটা কিন্তু এখানটায় পুরো বলতে পারো অ্যাজ ইট ইজ তুলে দেওয়া রয়েছে, এটার কিন্তু এখানে সমাধান নেই। এটা দেখতে পাবে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 পার্ট 2 ইংলিশের যে প্রশ্নপত্র, সেখানে দেখতে পাবে তোমরা যেমন ধরো এখানে একটা রাইটে বলছে রাইট অন ইম্পর্টেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস কন্ট্রিবিউশন টু সোসাইটি ইউজিং ফলোয়িং পয়েন্টস, ঠিক আছে, বা এখানে একটা রিপোর্ট লিখতে দিয়েছে, এখানে একটা প্রেসি লিখতে দিয়েছে, ঠিক আছে। এখানে যে এটার যে বলছে ফ্রেম দ্য মিনিংফুল সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজ, এই যে ফ্রেজগুলো দেওয়া আছে এটার অর্থটা বের করতে বলেছে, অ্যাকচুয়াল অর্থটা কি, সিনোনিম অ্যান্টোনিমস দেওয়া হয়েছে। তো এগুলো কিন্তু আমরা এখানে পাচ্ছি ঠিকই, কিন্তু এগুলোর কিন্তু সলিউশন নেই। যেমন ধরো ট্রান্সলেশন দিয়েছে, বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে, তো এটার কিন্তু সমাধানটা নেই। এক্ষেত্রেও তোমরা দেখতে পাবে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2019 পার্ট 2, এখানেও প্রশ্নপত্রটা পুরোপুরি তুলে দেওয়া রয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি পড়ছি না, তোমরা এগুলো চাইলে পজ করে পড়তে পারো, বা কম বেশি এগুলো কিন্তু সবই আমাদের ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে কম বেশি, ঠিক আছে। দেখো এখানে আমাদের ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2023, যেটা হলো পেপার 2, ঠিক আছে, এখানে দেখতে পাবে এখানে একটা দিয়েছে, যেমন ধরো রিপোর্ট লিখতে দিয়েছে, বা অর এখানে দিয়ে বলেছে এখানে একটা তোমার এক প্রকার একটা রিপোর্টই, মানে দুটোই রিপোর্টের একটা অপশন দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্নগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে, ট্রান্সলেশনটাও দেখতে পাবে দেওয়া আছে, সমাধান কিন্তু এগুলো নেই। যেমন গিভ দ্য সিনোনিম মানে অ্যান্টোনিম অফ দি ফলোয়িং ওয়ার্ডস, ফ্রেম দ্য মিনিংফুল সেন্টেন্স উইথ ফলোয়িং ফ্রেজেস, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আছে। আচ্ছা, এরপরে তোমরা দেখবে এখানে
এটাও হচ্ছে ডাব্লিউবি সাব মানে ইন্সপেক্টর অফ এক্সাইজ মেন্স 2019 ইংলিশের যে বলতে পারো প্রশ্নপত্র সেটা দেওয়া আছে। এটা সিভিল ডিফেন্সের মেন্সের যে প্রশ্নপত্র সেটাও দেওয়া আছে। তো এগুলোর সমাধান কিন্তু নেই, সমাধানটা অবশ্যই দেওয়া প্রয়োজন ছিল, যেটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে আমার মানে আমি একটু আপসেটই হলাম এই জিনিসটা দেখে। এখানে কিন্তু এগুলোর ভীষণভাবে সমাধানটা প্রয়োজন ছিল, কারণ সমাধানটাই আমাদের চাই। প্রশ্নপত্র আমরা ইন্টারনেটে অবশ্যই পেয়ে যাবো, এগুলো সমাধানটা প্রয়োজন ছিল। কিন্তু আমরা যদি পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে চলে আসি, এখানে দেখতে পাবে এগুলোর কিন্তু আমার সমাধান করা আছে। যেমন ধরো ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। তো এটার যে এক প্রকার না সরি ভুল বলছি, এখানেও কয়েকটা জায়গাতে সমাধান কিন্তু নেই। যেমন ধরো এই যে জিনিসটা দিয়েছে, এটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, এগুলোর কিন্তু সমাধানটা এখানেও করা হয়নি। গিভ প্রেসি অফ দ্য ফলোয়িং অ্যান্ড অ্যাডেড এ সুইটেবল টাইটেল, এটাও কিন্তু এখানে করে দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা আমি খেয়াল করিনি, যেরকম প্রথম চোখে পড়লো পিএসসি মিসলেনিয়াস মেন্স 2019, এক্ষেত্রে দেখতে পাবে কিছু সমাধান আমি দেখলাম রয়েছে। তো এইখানে এটা যেমন ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ, তো এটারও কিন্তু আমরা দেখতে পাবো সমাধান কিন্তু করে দেওয়া নেই, এগুলোরও কিন্তু এখানে সমাধান দেওয়া হয়নি, ঠিক আছে। পিএসসি মিসলেনিয়াস 2014 এর যে প্রশ্নপত্র, এটারও দেখতে পাবে এখানে কিন্তু সেরকমভাবে সমাধান দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে ট্রান্সলেট ইনটু ইংলিশ, এটাও এখানে দেখতে পাবে সমাধান কিন্তু করে দেয়নি। পিএসসি মিসলেনিয়াস মেন্স যেরকম প্রশ্নপত্র এসেছিল, এগুলোর কিন্তু এখানটা সমাধান নেই, ঠিক আছে। এটা পিএসসি মিসলেনিয়াস মেন্স দেখতে পাবে। আচ্ছা এখানে রিপোর্ট রাইটিং দেওয়া হয়েছে, এটা এখানে দেওয়া হয়েছে, এটা প্রেসি করতে দিয়েছে। এখানে গ্রামাটিক্যাল বিভিন্ন পোর্শনগুলো তারা দিয়েছে। আচ্ছা পিএসসি মিসলেনিয়াস মেন্স এটা 2005 দেখতে পাবে। তো এগুলোর কিন্তু এখানে বলতে পারো অবশ্যই সমাধান দেওয়া প্রয়োজন ছিল, এগুলো কিন্তু সমাধান এখানে নেই, ঠিক আছে। এক্সাম্পল ওয়াইজ যেগুলো রয়েছে সেখানে কিছু অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সমাধান তোমরা পাবে। তো দেখো পিএসসি ক্লার্কশিপ মেন্স এটা 2009 সালের রয়েছে, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2009 দেখতে পাবে। এটা 2007-এর প্রশ্নপত্র রয়েছে ইংলিশ থেকে, যেগুলো এসেছিলো এটা রয়েছে দেখতে পাবে। এটাও ক্লার্কশিপ, পরপর ক্লার্কশিপের অনেকগুলোই এখানে কভার করা রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নপত্র আমি ধরে তোমাদেরকে পড়ে বলছি না, তবে এগুলো কিন্তু প্রশ্নপত্রই এক প্রকার বলতে গেলে দেওয়া রয়েছে, সমাধান কিন্তু সেরকমভাবে নেই। যাই হোক আমি বইটা মানে ইনিশিয়াল ইমপ্রেশন বলতে পারো, আমি যেটুকু দেখেছি আমার এই জিনিসটা খুব একটা চোখে পড়েনি, কিন্তু আগের এডিশন মধ্যে কয়েকটা কিন্তু সমাধান বোধহয় ছিল খুব সম্ভবত। আচ্ছা এটা 1998, 2020 এটা আইসিডিএস দেখতে পাবে রয়েছে, ঠিক আছে। তো এগুলোর কিন্তু করে দেওয়া নেই। আচ্ছা এখানে আমরা কিছু কিন্তু সমাধান পাবো, যেগুলো পরীক্ষার উল্লেখও রয়েছে, এইগুলো আমি খুব ভালো করে দেখেছি। দেখো ড্রাফটিং অফ রিপোর্ট দেখতে পাবে, হাউ টু রাইট এ গুড রিপোর্ট, কীভাবে একটা রিপোর্ট লিখবে, ঠিক আছে। এর মধ্যে বিভিন্ন কিন্তু এক্সাম্পল পাবে, বলছে কোভিড-19 প্রিকুয়েশন শপস অ্যান্ড মার্কেটস ক্রিয়েটেড ইনস্ট্যান্স, ঠিক আছে, বাই স্টাফ রিপোর্টার, কীভাবে লিখতে হবে সেই পুরো ফর্ম্যাটটা দেওয়া। ইম্পর্টেন্স অফ ইলেকশন ইন ডেমোক্রেসি, তারপরে দেখতে পাবে এখানে বলছে আসলাম inserted panting in need of help, রয়্যাল বেঙ্গল টাইগার ইনভেডস এ ভিলেজ ইন গোসাবা ব্লক। তো এইরকম বিভিন্ন টপিক কিন্তু আমরা পাবো, যেমন কন্ট্রিবিউশন অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টু দ্য সোসাইটি, ঠিক আছে। এইগুলো দেখবে কিছু কিন্তু আবার প্রিভিয়াসের থেকে তুলে দেওয়া, যেমন এই যে এখানে এরকম লেখা থাকবে, ঠিক আছে। তো এই জায়গাটার মধ্যে তোমরা কিন্তু বেশ কিছু সমাধান পাবে তুলে, সেই ওই কিছু যেগুলো ওখানে সমাধান করে নেই, এখানে কয়েকটা টপিক কিন্তু তোলা আছে। এফেক্ট অফ টেকনোলজি অন সোসাইটি দেখতে পাবে, এখানে রয়েছে অ্যাংজাইটি অ্যান্ড সোশ্যাল মিডিয়া। আচ্ছা বলছে দ্য ফিচার অফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস, এখানে দেখতে পাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ। তো এরকম কিন্তু বিভিন্ন টপিক আছে, এগুলো একটু পড়ে দেখতে পারো। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অ্যান্ড সাপোর্ট সিস্টেম, ইনফ্লুয়েন্স অফ মিডিয়া অন পলিটিক্স পাবলিক ওপিনিয়ন, ঠিক আছে। তো এরকম কিন্তু আমরা টপিক এখানে পাচ্ছি। তো টোটাল আমরা দেখে নিই এখানে কতগুলো রয়েছে এরকম। ট্রান্সপোর্ট প্রবলেম, অ্যাক্সিডেন্টস কজড বাই ড্রাঙ্কেন ড্রাইভিং। আচ্ছা এখানে বলছে প্রেজেন্ট স্টেট অফ ডেঙ্গু এপিডেমিক ইন ওয়ার্ড নাম্বার 131, কলকাতাতে যেটা মানে বেহালা এরিয়াতে হয়েছিল সেটা। আচ্ছা এখানে ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি ইন ইন্ডিয়া, এগুলো খুব ভালো টপিক রয়েছে। তো এইসব টপিকের উপরে কিন্তু রিপোর্ট যে রাইটিং সেগুলোর আমাদের বলতে পারো এক প্রকার কিন্তু এখানে দেওয়া আছে এই টপিকগুলো, এগুলো একটু চাইলে পড়ে দেখতে পারো। প্রত্যেকটা পড়ছি না, পালস পোলিও ক্যাম্প অন সানডে, ব্লাড ডোনেশন ক্যাম্প হিল্ড ইন মালদা, এরকম বিভিন্ন টপিক কিন্তু এখানে আছে। আচ্ছা দেখো সবই ড্রাফটিং ইন রিপোর্ট। এই দেখো এটা যেমন পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2009 এসেছিল, এরকম কয়েকটা দেখো পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2009 সেকেন্ড হাফ। তো এগুলোর কিন্তু যেগুলো প্রিভিয়াস ইয়ার থাকবে উল্লেখ রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে আমরা অনেকগুলোর কিন্তু সমাধান বলতে পারো পেয়ে যাচ্ছি। তো এবার আমাদের চলে আসছে প্রেসি রাইটিং। প্রেসি রাইটিংটা যদি ভালো করে দেখো, এখানে তোমরা খেয়াল করো, দেখো এখানে বলছে টেকনিক্স অফ প্রেসি রাইটিং, হোয়াট ইজ প্রেসি কি, হোয়াট মানে কেন এটা প্রয়োজন, টেকনিক অফ গুড প্রেসি রাইটিং, সেগুলো সম্পর্কে কিছু এখানে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে। এবার আমরা দেখতে পাবো স্যাম্পল অফ প্রেসি, এখানে প্রেসির মধ্যে মেক এ প্রেসিস অফ দি ফলোয়িং ইটস আর ওন ওয়ার্ডস অ্যান্ড অ্যাডেড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। তুমি এরকম এটা তুলে দেওয়া হলো, পড়ে নিলে। যেমন এটা ধরো এই যে এসেছিল এসআই অ্যান্ড সার্জেন্ট অফ কলকাতা পুলিশ 2023 কিন্তু এই প্রশ্নটা এসেছিল, টাইটেল ডেট অ্যান্ড সরো আর কমন টু অল। তো এই সম্পর্কে এখানে প্রেসি রাইটিং তুমি করতে পারবে। দেখো এখানে কিন্তু প্রিভিয়াসের উল্লেখ আছে, এসওআইসি ইন সিভিল ডিফেন্স মেন্স, ঠিক আছে। মানে ওইখানে সমাধানগুলো নেই, কিন্তু এখানে কিন্তু সমাধানগুলো দেওয়া আছে।
দেখো দা টাইটেল কপিল দেব দ্য রেনিসেন্স ম্যান ইন ইন্ডিয়ান ক্রিকেট, বলছে এইটা যেমন দিয়েছে টু উইন ওভার দ্য বারবিয়ান্স। তো এরকম বিভিন্ন টপিক যেগুলো কিছু বানানো আছে, কিছু প্রিভিয়াস ইয়ারের রয়েছে, যেমন এটা ধরো বানানো, ঠিক আছে, কিছু রয়েছে প্রিভিয়াস ইয়ার। তো এরকমভাবে কিন্তু আমরা বলতে পারো বিভিন্ন প্রেসিগুলো এখানে পেয়ে যাচ্ছে। এগুলো একটু পড়ে দেখতে পারো, এগুলো সব পড়ে দেখানোর প্রয়োজন নেই, কারণ প্রচুর রয়েছে এর মধ্যে, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য কিন্তু খুবই ভালো। বলছে হেল্প সামবডি টু বিকাম সেলফ রিলিয়েন্ট, দ্য ক্লাইম্বিং অফ মাউন্টেন্স। এটা যেমন ধরো এটা কোনো প্রিভিয়াস না, এটা কোনো প্রিভিয়াস ইয়ারের নয়, না এটা প্রিভিয়াস ইয়ারের থেকে দেয়নি, না এটা প্রিভিয়াস ইয়ার থেকে দেয়নি। কিছু বানানোর প্রশ্ন অবশ্যই রয়েছে, কিছু কিছু প্রিভিয়াস ইয়ার রয়েছে। দেখো বলছে ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অফ নিউক্লিয়ার এনার্জি অন ম্যানকাইন্ড, দ্য ফিলোসফি অফ রিলিজিয়ান। এরকম বিভিন্ন টপিক কিন্তু আমরা প্রেসি রেটিংয়ে পাচ্ছি। তখন ইভেন WBCSেরও রয়েছে, WBCS 2012-তে যেরকম এসেছিল সেরকম কিছু কিছুখান থেকে তুলে দেওয়া রয়েছে। অবশ্যই পিএসসির পরীক্ষার জন্য কিন্তু WBCSেরগুলো করাটাও এক প্রকার প্রয়োজন, তো সেগুলোর উল্লেখ কিন্তু আমরা এখানে পাবো। এটাও WBCS রয়েছে, দ্য ইম্প্যাক্ট অফ বলছে কলোনিয়ালিজম, এটা দেখতে পাবে এখানটাতে। এটা WBCS 2015-তে এসেছিল। তো এই জিনিসগুলোর কিন্তু উল্লেখ আছে এখানে, যেমন পিএসসি মিসলেনিয়াস এক্সাম 2009, ঠিক আছে, দ্য পলিটিক্যাল রাইটস ভার্সেস ইকোনমিক রাইট। তো এরকম বিভিন্ন হট টপিকগুলো হয় সেগুলোর উপরে আছে। দ্য হলিডে, সায়েন্টিফিক রিসার্চ অফ ফুড প্রোডাকশন, এটা যেমন পিএসসি ক্লার্কশিপ এক্সাম 1998-তে এসেছিল। তো এরকম কিন্তু রয়েছে। এখানে দেখো ট্রান্সলেশন দেখতে পাবো, ট্রান্সলেশনের মধ্যেও তোমরা পরীক্ষার উল্লেখ অবশ্যই পাবে। এসআই সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023, একদম রিসেন্ট, এর মধ্যে যে ট্রান্সলেশন এসেছিল সেগুলোকে কিন্তু এক প্রকার বলতে পারো করে দেওয়া আছে। তো এইখানে আমরা জিনিসগুলোর কিন্তু পরপর সমাধান পাচ্ছি। পিএসসি মিসলেনিয়াস মেন্স যেমন দেখতে পাবে, এটা বলা যেতে পারে যে 2020 প্রশ্নপত্র। তারপর এটা রয়েছে যেমন WBPSC ICDS সুপারভাইজার মেন্স 2020, ঠিক আছে। তো এরকম কিন্তু আমরা এখানে বিভিন্ন বলতে পারো এক প্রকার ট্রান্সলেশনগুলো খুব ভালো করে পেয়ে যাচ্ছি। তো এগুলো এক্সাম্পল ওয়াইজ একটু পড়ে দেখতে, ট্রান্সলেশন তো প্রত্যেকটা পড়ে দেখানো সম্ভব নয়, তবে ট্রান্সলেশনেরও কিন্তু আমি বলবো যে সঠিক মানে ঠিকঠাকভাবে করা। WBCS 2010 দেখতে পাবে, WBCS 2010 রয়েছে। তো এরকম কিন্তু বিভিন্ন পিএসসির পরীক্ষা, পুলিশের পরীক্ষা মিলিয়ে মিশিয়ে আমরা এখানে ট্রান্সলেশনও অনেকগুলো পেয়ে যাচ্ছি, ঠিক আছে। ট্রান্সলেশনের টোটাল যে মানে কোয়ান্টিটি যেটা রয়েছে তোমাদের আমি এক্সাক্ট দেখিয়ে দিয়ে, দেখো মিসলেনিয়াস 2014, ঠিক আছে। আমি বলবো দেখো এইখান থেকে তুমি যদি করে নিতে পারো, এই বইটা ভালো করে কভার করতে পারো, মেইনস পরীক্ষাতে কিন্তু অনেক হেল্প হবে, কারণ যারা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে অনেকেই কিন্তু এই বইটা ভীষণভাবে মানে ফলো করেছে। আমি আগের ভিডিওগুলোতেও তোমাদের কিন্তু যখন এই বইটা দেখিয়েছিলাম তখন বলেছি, এই বইটা মানে আগের এডিশনটা আমার অনেকগুলো ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কারণ সেরকম নিড ছিল বইটার সেই ভিডিওগুলোতে। আচ্ছা দেখো এখান থেকে আমরা বলতে পারো এক প্রকার গ্রামাটিক্যাল পোর্শন পাচ্ছি। এগুলো যে বিশেষ কিছু মানে খুব যে সুন্দর খুব ভালো রয়েছে তা আমি বলবো না, মোটামুটি মানে এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে। তবে এর জন্য এই যে পোর্শনটা, এগুলোর জন্য কিন্তু একটা গ্রামার বই পড়াটা বেটার হয়। পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস, এখানে বিভিন্ন বলতে পারো পাংচুয়েশন কি কেমন, ঠিক আছে, এগুলোর কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে কিছু এক্সাম্পল ওয়াইজ কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো দেখতে পাবে দেওয়া রয়েছে। কিছু রুলস রয়েছে এগুলোর বাংলা মানে, ঠিক আছে, যেমন ধরো এখানে কন্টেম্পোরারি অফ উইথ সমসাময়িক, ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দেবো, নাউন ধরে প্রোনাউন ধরে এরকমভাবে কিন্তু আমরা দেখবো এখানে এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে। অ্যাডজেক্টিভ অ্যান্ড পার্টিসিপেলের উপরে রয়েছে। তো অ্যাপ্রোপ্রিয়েট মানে এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে আমাদের ইংলিশের গ্রামাটিক্যাল পোর্শন, যেখানে ভোকাবও রয়েছে এবং গ্রামারও রয়েছে। তো এর মধ্যে আমরা কিছু প্রিভিয়াস ইয়ার অবশ্যই পাবো, যে প্রিভিয়াস ইয়ারগুলো খুব ভালো পরীক্ষার WBCS এর রয়েছে, পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার দেখতে পাবে, মেন্সেরও রয়েছে, কিছু প্রিলিমসেরও অবশ্যই রয়েছে এর মধ্যে। আচ্ছা এখানে কমনলি মিসপ্লেড ওয়ার্ড দেখতে পাবে এক্সাম্পল ওয়াইজ দেওয়া, এখানেও প্রিভিয়াস ইয়ারের উল্লেখ তোমরা পাবে, WBCS পরীক্ষার উল্লেখ রয়েছে, এরকম বিভিন্ন পরীক্ষা। তো এই জায়গাটা তোমরা এখান থেকে অবশ্যই একবার পড়বে যদি পারচেস করো বইটাকে। এছাড়া কিন্তু তোমাদের গ্রামাটিক মানে এই পার্টটার জন্য অনেকটা ইংরেজি বই, আমি আগেও বুকলিস্ট ভিডিওতে বলেছি, বিভিন্ন ইংরেজি বই ভিডিও রয়েছে, সেগুলো এক থেকে একটা পারচেস করে পড়ো। দেখো ফ্রেজাল ভার্ব অ্যান্ড গ্রুপ ভার্বস রয়েছে এখানে, যেমন ব্রেক, ঠিক আছে, ব্যাক ডাউন, মত বা দাবি বিশেষ পরিত্যাগ করা, এরকম কিন্তু আমাদের বিভিন্ন এক্সাম্পল ওয়াইজ এই জিনিসগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখানে কমন ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস দেখতে পাবে, এখানেও কিছু তাই এক্সাম্পল ওয়াইজ পাশে বাংলা অর্থ লেখা আছে এবং সেগুলো একটা এক্সাম্পল ধরে ধরে কিন্তু করে দেওয়া। তো এইগুলো এই বইটার মধ্যে আমি বলবো আগে যেরকম ছিল সেরকমই রয়েছে। এখানে প্রিভিয়াস ইয়ারগুলো রিসেন্ট পরীক্ষার কিছু কিছু অ্যাড করা রয়েছে, যেটা বলতে পারো ভালো। WBCS, ঠিক আছে, যেন ইডিয়ামসের মধ্যে দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার উল্লেখ রয়েছে। তো এগুলো কিন্তু প্র্যাকটিস করে নেওয়ার জন্য এক প্রকার বলা যেতে পারে খুব সুন্দর করে দেওয়া। ন্যারেশনে যদি চলে আসি, ন্যারেশনও দেখতে পাবে এখানে এক্সাম্পল কেমন হতে পারে বা বিভিন্ন যে রুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তারপরে এখানে মোর এক্সাম্পল রয়েছে, সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার দেখতে পাবে এই ন্যারেশনের উপরে। চেঞ্জ অফ ন্যারেশন দেখতে পাবে, ন্যারেশন চেঞ্জ বিভিন্ন এক্সাম্পল ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। তারপরে ভয়েস চেঞ্জে যদি চলে আসি, ভয়েস চেঞ্জের মতো দেখতে পাবে এখানে ভয়েস কি এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে সমস্ত নিয়মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে এখানে আলোচনা রয়েছে। তো এগুলো খুব বেশি বলছি না, এখানে এক্সারসাইজ প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখতে পাবে, ঠিক আছে। তারপরে যদি চলে আসি আমরা এখানে এগুলো সবই তাই ট্রান্সফর্ম সেন্টেন্সের মধ্যেই এগুলো সব প্র্যাকটিসে রয়েছে, প্রিভিয়াস ইয়ার রয়েছে। তো এইভাবে কিন্তু বলা যেতে পারে আমাদের ইংরেজির যে গ্রামাটিক্যাল পোর্শন সেগুলো চলছে। এটা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসের পোর্শন, এখানেও তাই বাংলা মানে এগুলোর করে দেওয়া আছে, সিনোনিমস অ্যান্টোনিমস এখানে পাশাপাশি দেওয়া আছে, এগুলো অবশ্যই পড়তে হবে এই বই থেকে। আচ্ছা এখানে প্রিভিয়াস ইয়ার দেখতে পাবে রয়েছে।
তো এভাবে আমাদের কিন্তু এখানে হোমোনিমস দেখতে পাবে রয়েছে। তো এগুলো খুব বেশি দেখানোর কিছু নেই, এগুলো মোটামুটি বরাবর এদের বইগুলোতে খুব খারাপও থাকে না, যে খুব যে ভালো থাকে তাও নয়, একবার পড়ার জন্য ঠিকঠাক আছে। কারণ এগুলো এক প্রকারের গাইড বই যেহেতু, এখানে কিন্তু এই সব কিছু প্রত্যেকটা বিষয় কিন্তু যে খুব ভালো থাকবে তা কিন্তু নয়। এই জায়গাটা ভালো নেই বলা ভুল, ভালো আছে, তবে আরেকটুখানি বেটার হওয়াটা কিন্তু প্রয়োজন ছিল। তো এরপরে যদি আমরা চলে আসি আমাদের যে বাংলার বিষয়, বেঙ্গলিতে যদি চলে আসি, এখানেও তোমরা দেখতে পাবে যে প্রথমে এখানে যে বিভিন্ন পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো তুলে ধরা রয়েছে। এসআই সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023 দেখতে পাবে। এখানে এর মধ্যে যেরকম ধরো এখানে যেমন একটা দৈনিক সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা, মানে একই রকম রিপোর্ট রাইটিং, এখানে বাংলা অথবা নেপালিতে অনুবাদ করো, ঠিক আছে। এখানে দেখতে পাবে যে ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্সে যেরকম এসেছিল, মানে এই বিষয়গুলো আসে, দুটো দুটো করে টপিক রিসেন্ট আসছে, সেগুলোর কিন্তু এখানে উল্লেখ রয়েছে। যেমন ধরো ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2019 পেপার 2 বেঙ্গলি, এর মধ্যে যেরকম এসেছিল, যেমন একটা খসড়া প্রতিবেদন রচনা করতে দিয়েছে, এটা বঙ্গ অনুবাদ দিয়েছে। তো এভাবে কিন্তু আমরা দেখতে পাবো রয়েছে। এখানে এসওআইসি ইন সিভিল ডিফেন্স মেন্স দেখতে পাবে রয়েছে, পিএসসি মিসলেনিয়াস মেন্স 2019, মিসলেনিয়াস মেন্স 2014, এর মধ্যে যে প্রশ্নগুলো এসেছিল, ঠিক আছে। এখানে যেমন ধরো ভাষা সংক্ষেপে করতে বলেছে, তারপরে এখানে বাংলা বঙ্গানুবাদ করতে বলেছে, এগুলো এখানে সব প্রশ্নপত্রগুলো এখানে কিন্তু এক প্রকার বলতে পারো দেওয়া আছে। যে সমস্ত পরীক্ষাগুলো দেখলে সেগুলোর প্রশ্নপত্র এখানে পরপর কিন্তু সব আমরা পাচ্ছি। তো এইগুলো ভেঙে আমার মনে হয় না প্রত্যেকটা পেজ দেখানোর প্রয়োজন আছে, একটা আইডিয়া তোমরা করতে পারলে যে এইরকম এই সমস্ত প্রশ্নগুলো এসেছিল। তো এই বইটা তো দেখো, এইখানে শুধু দেখে তুমি পুরো সবটা পড়ে নিতে পারবে না, আমি তোমাকে প্রত্যেকটা লাইন এখানে ধরে ধরে বলতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তো এই বইটা যারা মেন্সের প্রস্তুতি নেবে অবশ্যই এই বইটা তোমাদের কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। কারণ এছাড়া অন্য কোনো বই মার্কেটে কিন্তু এক প্রকার বলতে পারো যে অ্যাভেলেবেল নেই। এই একটা বই পাওয়া যায়, আর ওরিয়েন্টালের বই আগে বেরোতো, এখন আর তো দেখছি না রিসেন্ট টাইমে সেরকম। আচ্ছা দেখো, এখানে আমরা দেখতে পাবো যে বিভিন্ন বলতে পারো যে আরও অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলোর উল্লেখ রয়েছে। আচ্ছা, এখান থেকে আমরা পরপর কিন্তু এবার এক্সাম্পল পাবো, যেমন প্রতিবেদন লিখন, প্রতিবেদন মানে সংবাদ প্রতিবেদন লেখার যে কৌশল প্রথমে দেওয়া আছে, প্রতিবেদন কী, প্রতিবেদনের উদ্দেশ্য কী, ঠিক আছে। তারপরে দেখতে পাবো যে বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার, যেমন ধরো এই যে এসআই সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023, নিম্নে প্রদত্ত সূত্রগুলি ব্যবহার করে জনপ্রিয় দৈনিক সংবাদপত্রের জন্য অনধিক 200 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। প্রতিবেদন এখানে সূত্র দেওয়া রয়েছে, তার উপর তারা কিন্তু এটা সলভ করে দিয়েছে। তো এভাবে বিভিন্ন প্রতিবেদনের কিন্তু আমরা পরীক্ষা ওয়াইজ যেই পরীক্ষাগুলোর ওখানে উল্লেখ রয়েছে সেগুলোর কিন্তু সমাধান পাবো। যেমন যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্বকাপ ক্রিকেট 2023 এবং 140 কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ, যেটা হলো মানে হেরে গেছিলো যেটা। তারপরে নারীর ক্ষমতায়ন, ঠিক আছে। এখানে দেখতে পাবে ডাব্লিউপিএসসি মিসলেনিয়াসের এটা সমাজে সাহিত্যের প্রভাব, এর উপরে কিন্তু এরা এখানে বলতে পারে এক প্রকার প্রতিবেদন পুরো একদম লিখে দিয়েছে। তো এইগুলো এই লেখাগুলো অবশ্যই ভালো লেখা আছে, তবে কিন্তু নিজের ভাষার প্রয়োগ অবশ্যই আনতে হবে লেখার ক্ষেত্রে। অ্যাজ ইট ইজ এরকম মুখস্থ করে উগড়ে দেওয়াটা আমি বলবো একেবারেই ঠিক নয়, এখান থেকে তুমি একটা কনসেপ্ট নিতে পারো। আচ্ছা, পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 2020, বাড়ি ফিরতে নাজেহাল পরিযায়ী শ্রমিকেরা, তার উপরে এগুলো সলভ করে দেওয়া আছে। কিছু কিছু তো পুরনো অবশ্যই থাকবে, যেহেতু আগের পরীক্ষার তখনকার সেগুলো হয়তো বেশি ইম্পর্টেন্ট প্রতিবেদন ছিল, এখন নতুন কিছু হতে পারে। তো নিউজ পেপার ফলো করবে অবশ্যই। খসড়া প্রতিবেদন রচনা করুন চক্ষুদান সম্পর্কিত সচেতনতা, এটা যেমন ডাব্লিউবিপিএসআই এক্সাইজ এসেছিল মেন্স 2019-এ, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু সলভ করে দেওয়া আছে, অনেক বানানো রয়েছে এখানটাতে এবং প্রচুর পরিমাণে কিন্তু এখানে আমরা এক্সাম্পল ওয়াইজ পাবো। আমি এক্সাক্ট নাম্বারটা তোমাদের যদি দেখাই, দেখো এখানে টোটাল 63খানা কিন্তু আমাদের এখানে বলতে পারো প্রতিবেদন রয়েছে, 63 প্রিভিয়াস ইয়ার সহ, এবং বেশ কিছু বানানো রয়েছে। যেমন ধরো পরিবেশ দূষণের বৈচিত্র্য ব্যাপকতা ও পরিণাম সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করে প্রতিকারের উপায় সংক্ষেপে ইঙ্গিত দিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করুন। এটা পিএসসি ক্লার্কশিপ মেন্স 2002 সালে এসেছিল, ঠিক আছে। তো এগুলো আমাদের অবশ্যই কিন্তু দেখতে হবে। মানে কি বলবো, কোশ্চেন রিপিট হতেই পারে, টপিক রিপিট হতেই পারে, এমন তো না যে হবে না, হতেই পারে, এটা তো কেউ বলতে পারে না, আনপ্রেডিক্টেবল। আচ্ছা, সারাংশ দেখতে পাবে, সারাংশ কীভাবে রচনা করতে হবে, সারাংশ কিংবা সারসংক্ষেপ করার নীতি কী রয়েছে, যে কোনো একটি অংশে সারমর্ম মানে লিখতে বলেছে, যেমন ধরো পিএসসি আইসিডিএস এসেছিল, ঠিক আছে, চলতি ভাষায় রচনা করো। তো এরকমভাবে এর মধ্যে দেখতে পাবে যে ভোগবিলাসিতা প্রকৃত সুখ সমৃদ্ধি নয়, নিচের গদ্যাংশটি মূল বক্তব্য নিজের ভাষায় লিখো, এটা যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্সে এসেছিল। তো সারাংশ কিন্তু আমরা এখানে পরপর বিভিন্ন পরীক্ষা ওয়াইজ পাবো, যেমন ধরো জ্ঞান এবং কুসংস্কার, সমালোচনার সঠিক মূল্যায়ন, ঠিক আছে। দেখো পরীক্ষার নাম এখানে উল্লেখ রয়েছে, এগুলো একটু পড়ে দেখতে পারো। ডাব্লিউবি ফরেস্ট সার্ভিস, এই পরীক্ষার প্রশ্নও কিন্তু এখানে আছে। ডাব্লিউবিপিএসসি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার 2019। তো পিএসসির কিন্তু ওভারঅল বলা যেতে পারে বিভিন্ন পরীক্ষা কভার হয়েছে। ডাব্লিউবিএসএসসি এলডি এক্সাম, এটা তখন হয়েছিল একবার, স্টাফ সিলেকশন কমিশন তখনও ছিল, নতুন করে আবার মানে এটা তৈরি হলো আর কি। যথার্থ শিক্ষার সাম্যলাভ, সত্যের সন্ধান, তো এরকম বিভিন্ন টপিক আমরা পাবো, ঠিক আছে। জীবসেবা, স্বদেশ প্রেম, তারপরে এখানে পারস্পরিক সুসম্পর্ক, প্রকৃত সুখ, দেশপ্রেম উপায়, এরকম বিভিন্ন কিন্তু টপিক রয়েছে। দেখো পরীক্ষার নামগুলো এখানে উল্লেখ তোমরা পাবে, এগুলো একটু পড়ে দেখতে পারো। মণি জ্ঞানের উৎস, বাংলা শব্দ ভাণ্ডারের সমৃদ্ধি, কর্মই শ্রেষ্ঠ সম্পদ, এটা পিএসসি ক্লার্কশিপ মেন্স 2004 সালে এসেছিল। তো এরকম কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। এবার আসছে আমাদের ভাবার্থ লিখন, এখানেও দেখতে পাবে বিভিন্ন পরীক্ষার উল্লেখ, যেমন ধরো এরকম এটা একটু পদ্যের ফরম্যাটে দেওয়া আছে, মানে
করে এই দুটো শব্দের যোগ রয়েছে, তো এটা করতে বলেছে। এটা যেমন WB ফরেস্ট সার্ভিস 2018-তে এসেছিল, এটা যেমন মানে একটা পদ্যের মধ্যে দেওয়া, এটাকে আমাদের লিখতে হবে শর্ট করে, ঠিক আছে, ভাবার্থ লিখতে, ভাবের যে এটা যে অর্থ, ভাবের অর্থ পুরুষ এবং নারীর সাম্যতা শিরোনাম দিয়ে আমি একটা এখানে ভাবার্থটা লিখলাম। তো এরকম দেওয়া হবে, এগুলো কিন্তু এখানে এরকম প্র্যাকটিস করার জন্য অনেক দেওয়া আছে, এর মধ্যেও তোমরা কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার পাবে, ঠিক আছে, এটার পরিমাণটা একটু কম থাকে। তো এরপরে দেখতে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, হ্যাঁ, এগুলো তোমাদের নিজের প্র্যাকটিসের জন্য কিন্তু অনেকটা দেওয়া আছে। আচ্ছা, এখানে বঙ্গানুবাদ দেখতে পাবে আমরা। বঙ্গানুবাদ যেমন ধরো নিচের অনুচ্ছেদগুলো যেমন একটি বঙ্গানুবাদ করতে দিয়েছে, এটা WBPSC ICDS সুপারভাইজার 2020 রয়েছে, এরকম এটা 2020 PSC ক্লার্কশিপের দেখতে পাবে, এরকম কিন্তু বাংলা অথবা নেপালিতে অনুবাদ এখানে বঙ্গানুবাদ করে দেওয়া আছে, ঠিক আছে। নেপালিতে অনুবাদ করা নেই, বাংলাতে অনুবাদ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। নেপালি স্টুডেন্ট যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটু কম রয়েছে, তো সেক্ষেত্রে এখানে বাংলাতে আমরা কিন্তু পাচ্ছি, বঙ্গানুবাদগুলো কিন্তু সব করা আছে। PSC মিসলেনিয়াস মিন্স 2004, মিসলেনিয়াস মিন্স 2004 দেখতে পাবে, PSC মিসলেনিয়াস মিন্স 2005-এর রয়েছে। এভাবে কিন্তু এগুলোর আমরা বলবো যে এক প্রকার সব কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে। দেখো PSC ক্লার্কশিপ মিন্স 2009 রয়েছে, তো অবশ্যই এইগুলোর প্রেজেন্টেশন খুব ভালো। এরপর আমাদের বাংলা ব্যাকরণ একটা পোর্শন, যেটা আমাদের বিভিন্ন পরীক্ষাতে আসে। এখানে সন্ধি, দেখো এখানে সন্ধির ওপরে বিভিন্ন স্বরসন্ধি কি, ব্যঞ্জন সন্ধি কি, উদাহরণস্বরূপ কিন্তু বিষয়গুলো দেওয়া আছে। এখানেও তোমরা দেখতে পাবে বিগত বছরের প্রশ্নের সমাধান আমরা পাবো, যেমন PSC মিসলেনিয়াস এক্সাম, তার মধ্যে সন্ধি বিচ্ছেদ 2005 বা 2006 যেগুলো এসেছিলো দেওয়া আছে। ক্লার্কশিপে এক্সামে যে কটা সাল ওয়াইজ এখানে সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে। ফরেস্টে যেগুলো এসেছিলো, WBCS-এ যেগুলো এসেছিলো, ICDS-এ যেগুলো এসেছিলো। এবার সমাসের যদি আমরা চলে যাই, সমাসের দেখতে হবে প্রথমে নোটস দেওয়া আছে, এবং এর মধ্যেই প্রত্যেকটা সমাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা, যেমন বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ, দ্বিগু সমাস আলোচনা পেলাম। এবং তারপরে আমরা দেখতে পাবো সমাসের পুরো এখানে গেল, এই বিষয়বস্তুগুলো আলোচনা করা থাকবে, পুরো মানে সমাসের উপর যে নোটস হতে পারে সেই নোটসটা এখানে প্রোভাইড করবে। এবং তারপরে দেখতে পাবো আমরা এখানে কিন্তু বিগত বছরের পরীক্ষার প্রশ্নোত্তরের উল্লেখ রয়েছে, যেমন ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো, PSC মিসলেনিয়াস মেইনস, ক্লার্কশিপ মেইনসের মধ্যে যেই সালে যেগুলো এসেছিল সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, বানান শুদ্ধিকরণ, তার মধ্যেও দেখতে পাবে এখানে আমাদের বানান শুদ্ধিকরণ রয়েছে, এবং তার মধ্যে কিন্তু বিগত বছরের পরীক্ষার যে উল্লেখগুলো সেগুলো এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, যেগুলো এসেছিল বানান শুদ্ধিকরণের মধ্যে সেগুলোর উল্লেখ রয়েছে। সমাচ্চরিত ভিন্নার্থক শব্দ, এর মধ্যে আমরা দেখতে পাবো এখানে মানে এক্সাম্পল ওয়াইজ দেওয়া রয়েছে, এগুলো একটু পড়ে দেখতে পারো চাইলে পজ করে, ঠিক আছে, পেজ উল্টানোটাই সমস্যা। আচ্ছা, এখানে বিগত বছরের প্রশ্নোত্তর দেখো, WB ফরেস্টে যেগুলো এসেছিলো, WBCS এসেছিলো, বয়স্ক মানে প্রবীণ, বয়স্ক মানে বিদূষক, বিবক্ষা মানে বাসনা বা অভিলাষ, এরকম উদাহরণস্বরূপ দেওয়া। আচ্ছা, পদান্তর বা পদ পরিবর্তন দেখতে পাবে, এর মধ্যেও এখানে এগুলো PSC ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিলো, মিসলেনিয়াস এসেছিলো, উল্লেখ কিন্তু রয়েছে। WBCSও এসেছিলো। শব্দের প্রকরণ দেখতে পাবে রয়েছে, ঠিক আছে, তার মধ্যে আমরা বিগত বছরে কিন্তু বিষয়গুলো পাবো। বাগধারা এবং বাগরীতি, এটা আমার খুব একটা প্রিয় চ্যাপ্টার। আকেল সেলেমে মানে নির্বুদ্ধিতার দণ্ড, বিনা টিকিটে রেলগাড়িতে চড়ে আকেল সেলেমে দিতে হলো, এরকম উদাহরণস্বরূপ কিন্তু তোমরা পাবে। এগুলো একটু পড়ে দেখতে পারো, এগুলো প্রত্যেকটা পড়ছি না কারণ প্রচুর তো মেটেরিয়াল বইটার মধ্যে রয়েছে, এগুলো আশা করি তোমরা মোটামুটি বুঝতেই পারছো যে এইরকম এতগুলো করে দেওয়া আছে, মানে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে বারবার আসে সেগুলোর উল্লেখ আছে। এছাড়া তো বিগত বছরের প্রশ্নপত্রের মধ্যে তুমি তো পেয়েই যাচ্ছ যেগুলো মানে ধরো প্রিভিয়াস ইয়ার যেগুলো স্পেশালি বিশেষ প্রয়োজন, 2019-এ যেরকম মিসলেনিয়াস এসেছিলো, ঠিক আছে, সেগুলো এখানে সব দেওয়া আছে। তারপরে 2007-এ এসেছিলো। আচ্ছা, WBP PSC ক্লার্কশিপেরগুলো যেগুলো এসেছিলো দেওয়া আছে এখানে। PSC ইনফরমেশন কালচারাল অফিসার 2019-এ পরীক্ষা হলো, উড়োচিঠি, বেনামিপত্র, হাতে মানে ডান হাতের ব্যাপার, আহার, ঠিক আছে, এরকম দেওয়া আছে। WB সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2013-তে এসেছিলো, সেগুলো এখানে দেওয়া আছে। বাক্য পরিবর্তন দেখতে পাবে, এর মধ্যেও কিন্তু তাই বিভিন্ন মানে বাক্য পরিবর্তন কীরকম হয়, জটিল থেকে যৌগিক দেয়, যৌগিক থেকে মানে সরল দেয়, সেগুলো কিন্তু এখানে দেখো এখানে কিন্তু উল্লেখ রয়েছে। যৌগিক বাক্য থেকে সরল বাক্য, যৌগিক বাক্য কী হবে, পাশে নিচে সরল বাক্য কী হবে সেভাবে করা আছে। এগুলোর মধ্যেও আমরা বিগত বছরের প্রশ্নপত্রে কিন্তু সমাধান পাবো। বাক্য সংকোচন রয়েছে দেখতে পাবে। তো বাংলা কিন্তু গ্রামারের অনেক পোর্শন, লিঙ্গ পরিবর্তন রয়েছে। আচ্ছা, তো এইভাবে বেসিক্যালি আমাদের বলা যেতে পারে যে বেঙ্গলি যে পোর্শনটা সেটা গেল। এবার আমাদের চলে আসছে জেনারেল স্টাডিজ বা অ্যারিথমেটিক পোর্শন, এবং সাথে অ্যারিথমেটিকটাও ধরা হয়েছে এর মধ্যে। তো এখানে দেখতে পাবে প্রথমে কিন্তু আমরা সূচিপত্র পেয়ে যাচ্ছি, এরকম রয়েছে এখানে, আমি দেখিয়েছি আগে একবার সূচিপত্র প্রথমে। তো এখানে দেখতে পাবে প্রিভিয়াস ইয়ার যেগুলো রয়েছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের ওপরে, সেগুলো কিন্তু এখানে মানে এক প্রকার বলতে পারো পার্ট এ পার্ট বি করে এখানে দেওয়া আছে। যেমন ধরো PSC মিসলেনিয়াস মেইনস এক্সামিনেশন 2021, ঠিক আছে, এর মধ্যে যেগুলো আমাদের বলতে পারো যে জেনারেল স্টাডিজ যেগুলো এসেছিলো যেরকম প্রশ্ন সেগুলো এখানে উল্লেখ করা আছে। এবং গ্রুপ বির মধ্যে তোমরা দেখতে পাবে, দেখো গ্রুপ 1-এর মধ্যে শর্ট টাইপ থাকে, একটার মধ্যে থাকে বড় টাইপ, একটার মধ্যে শর্ট টাইপ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে মিশিয়ে থাকে, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে দেখতে পাবে এখানে কিন্তু আমাদের ম্যাথের যে প্রশ্নগুলো সেগুলো উল্লেখ রয়েছে। মিসলেনিয়াস মেইনস 2019 এক্সামিনেশন, তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু এখানে দেওয়া। মিসলেনিয়াস মেইনস এক্সামিনেশন 2014, তার মধ্যে যেগুলো এসেছিলো এখানে দেওয়া আছে। আচ্ছা, 2010-এ যেগুলো এসেছিলো সেগুলো দেখতে পাবে এখানে কিন্তু উল্লেখ করা আছে। তো এগুলো চাইলে পজ করে একবার পড়তে পারো, যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সেই জন্য আমি এগুলো কিন্তু সব প্রশ্নগুলো পড়ছি না। PSC মিসলেনিয়াস মেইনস এক্সামিনেশন 2019
2009 দেখতে পাবে। পিএসসি ক্লার্কশিপ মেন্স 2007 প্রশ্ন দেখতে পাবে জেনারেল স্টাডিজ থেকে, যেগুলো এসেছিল পার্ট 1-এর মধ্যে। বলছে ডু ইউ ড্রিঙ্ক ইন্ডিয়াস ন্যাশনালিস্ট এথোস, এরকম ধরনের প্রশ্ন পড়ছি না এগুলো, ঠিক আছে। প্রত্যেকটা অনেক লেন্দি কোয়েশ্চেনও আছে এর মধ্যে। তো এইভাবে কিন্তু আমাদের বিগত বছর দেওয়া আছে, ঠিক আছে। যে সমস্ত পরীক্ষার উল্লেখ দেখতে পেলে এসআই অ্যান্ড সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023 দেখতে পাবে। এর মধ্যে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিংটাকে একসাথে ধরা হয়েছে পুলিশের পরীক্ষাগুলোর মধ্যে আর কি। তো সেভাবেই কিন্তু এখানে মোটামুটি বলতে পারো সাজানো আছে। এখানে প্রিভিয়াস ইয়ারটা এভাবে দেওয়া রয়েছে। তো আমি একটু উল্টে পাল্টেই তোমাদেরকে দেখাই জায়গাগুলো। ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 এখানে দেখতে পাবে যে বিগত বছরের যে প্রশ্নপত্র রিজনিং এবং জিএসের যেরকম এসেছিলো, রিজনিং যা এসেছিলো সেগুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এটা মেন্স দেখতে পাবে 19-এর ডাব্লিউবি সাব ইন্সপেক্টর মেন্স, মানে 2019-এর যে মেন্স জিএসের যে প্রশ্নগুলো এসেছিলো, অ্যারিথমেটিক যেগুলো এসেছিলো, রিজনিং যেগুলো এসেছিলো, এক জায়গাতে কিন্তু তুলে ধরা রয়েছে। মানে বাংলা ইংরেজিটাকে আলাদা করে বাকি তিনটাকে এখানে একসাথে প্রেজেন্ট করা। তো এইভাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি ডাব্লিউবি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ মেন্স 2019, অ্যারিথমেটিক রয়েছে, রিজনিং থেকে যেরকম প্রশ্ন এসেছিলো সেগুলো এখানে তুলে দেওয়া আছে। আইসিডিএস সুপারভাইজার মেন্স দেখো, আইসিডিএসও কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স আসে পেপারটার মধ্যে, সেটা উল্লেখ রয়েছে। আইসিডিএস সুপারভাইজার এটা দেখতে পেলে এটা হচ্ছে অ্যান্সারস অন জেনারেল টাইপ শর্ট কোয়েশ্চেন। আচ্ছা, এখানে এসআই সার্জেন্ট পুলিশ এর যে বলতে পারো উত্তরগুলো সেগুলো কিন্তু এখানে মানে শর্ট টাইপ যেগুলো সেগুলোর উত্তর এখানে করা আছে। বলছে হোয়াট ওয়াজ দ্য অথর অফ দ্য বর্তমান ভারত, ঠিক আছে, বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতাকে, এগুলোর উত্তর করা আছে দেখতে পাবে পরপর। বলছে যে আইহোল প্রশস্তি থেকে কোন বিখ্যাত নরপতি সম্পর্কে জানতে পারে, যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ আইসল্যান্ড, যে প্রশ্নগুলো এসেছিল শর্ট টাইপ জিকে সেগুলোর কিন্তু এখানে সব দেখতে পাবে উত্তর কিন্তু এখানে করা আছে। মানে এখন না পুলিশের পরীক্ষাতে মেন্সে শর্ট টাইপ দিচ্ছে, মানে অ্যাকচুয়াল ডেসক্রিপটিভ আসার কথা, কিন্তু এখানে ওয়ান লাইনার ধরনের প্রশ্ন দিচ্ছে, সেগুলোর এখানে সমাধান রয়েছে। এটা দেখতে পাবে সাব ইন্সপেক্টর মেন্স, যেমন ধরো ভারতীয় বিপ্লবী পথে জননী কাকে বলা হয়, মাদাম কামাকে, এবং তার সম্পর্কে কিছু এক্সট্রা ইনফরমেশন যেগুলো হবে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, এটা এসওআইসি ডিফেন্স মেন্সে 2022-এ যেগুলো এসেছিল, যেমন ধরো ষোড়শ মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত একমাত্র মহাজনপত্রীর নাম কি, তো সেগুলো যেটা হবে সেই উত্তর হবে, এবং বাকিগুলো সম্পর্কেও আলোচনা আছে। তো এভাবে দেখতে পাবো আমরা এখানে কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। দেখো এখানেও এগুলো শর্ট টাইপের। এটা যেমন পিএসসি মিসলেনিয়াস মেন্স এক্সামিনেশন 2021 এর মধ্যে দেখতে পাবে এখানে বলছে মেনশন দ্য ইয়ার হুইচ অফ দ্য ফলোয়িং স্কিমস প্রোগ্রামস ওয়াজ লঞ্চড, ঠিক আছে। দেখো এগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। থ্রো হুইচ ইয়ার ইন্ডিয়া স্টেট ডাজ দ্য শিমশা রিভার ফ্লো, এগুলো সম্পর্কে উত্তর করা আছে, যেগুলো শর্ট অ্যান্সার টাইপ রয়েছে, ঠিক আছে। পরীক্ষার নামগুলো দেখতে পাবে এখানে, কিন্তু প্রত্যেকটারই এরকম অ্যান্সার আমরা দেখতে পাবো করা আছে, ঠিক আছে। প্রশ্নগুলো এগুলো প্রিভিয়াস ইয়ার, তো প্রত্যেকটা প্রশ্ন গুণগত মান অবশ্যই ভালো। নেম দ্য ইউএস সেক্রেটারি অফ দ্য স্টেট, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রশ্ন পাবে। একটু কিছু জটিল প্রশ্ন আসে এই পরীক্ষাগুলোতে, তো এখানে কিন্তু আমাদের এরকমভাবে বলতে পারো এক প্রকার প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। শর্ট টাইপ যেগুলো সেগুলো আমাদের প্রথমে জিকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমি আরেকটা জায়গায় একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এখানে পিএসসি আইসিডিএস মেন্স এক্সামিনেশন রাইট দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া, এরকম একটু ডেসক্রিপটিভ কিছু দেয়, সেগুলোর এখানে কিন্তু বলতে পারো এক প্রকার সমাধান এখানে রয়েছে, ঠিক আছে। তো এবার আমাদের চলে আসছে আমাদের স্টাডি মেটেরিয়াল। এখানে সূচিপত্রটা দেখে নাও, 88টা টপিক এখানে রয়েছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। স্ট্যাটিক জিকেগুলো আমি টপিকগুলো তোমাদেরকে একটু বলি, যেমন ধরো এখানে বিশ্বযুদ্ধ এবং রাষ্ট্রপুঞ্জের গঠন দেখতে পাবে। আচ্ছা, এখানে বিভিন্ন অ্যাব্রিভিয়েশনসগুলো দেওয়া রয়েছে, এগুলো দেখবে ব্রাইট একাডেমির অন্যান্য বই যদি তোমার কাছে থাকে, গাইড বই এগুলোই থাকে, সেগুলোকে আবার এখানেও কিন্তু তুলে দেওয়া আছে, ঠিক আছে। যেমন এখানে দেখতে পাবে প্রথম বাঙালি, ভারতে প্রথম, বিশ্বে প্রথম, এগুলো তালিকা রয়েছে। ভৌগোলিক স্থানের বিভিন্ন নামগুলো দেওয়া আছে, বিশ্বের বৃহত্তম, আচ্ছা, বিভিন্ন দেশের মুদ্রা, বিশ্বের নদী তীরবর্তী যে শহরগুলো, কণ্ঠশিল্পী, তারপরে এখানে কয়েকটি বিশিষ্ট রাগ এবং রাগবেলা, এগুলো থেকে প্রশ্ন আছে। বিভিন্ন বাদ্যযন্ত্র, যেমন ধরো ধ্রুপদী নৃত্যশিল্পী কারা কারা কোন ক্ষেত্রে যুক্ত রয়েছেন, এইগুলো কিন্তু আমরা পাবো। তো স্ট্যাটিক জিকের মধ্যে কোর যেগুলো পড়ে, নোবেল পুরস্কার দেখতে পেলে, বিভিন্ন স্পোর্টস রিলেটেড যেগুলো হয়, যেমন ধরো ফুটবল, ব্যাডমিন্টন, এগুলো হকি সম্পর্কে কোন কোন কাপ তার সাথে রিলেটেড রয়েছে সেগুলো কিন্তু দেওয়া আছে। এখানে বিভিন্ন খেলার মাঠ এবং বলের মাপ দেখতে পাবে, বিভিন্ন খেলার ব্যবহৃত যে শব্দগুলো সেগুলো রয়েছে, এগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। এগুলো কিন্তু সবটা দেওয়া আছে, মানে এইগুলো কী বলবো, এগুলো নতুন করে দেখানোর কিছু নেই, মোটামুটি কম বেশি সব বইতে এইরকমই থাকে। সাম্প্রতিককালের গুরুত্বপূর্ণ বই এবং লেখকের তালিকা দেখতে পাবে, এগুলো সব এখানে কিন্তু লিস্ট ফরম্যাটে এক প্রকার দেওয়া আছে। তো এগুলো বিশেষ কিছু বলছি না, লেখক এবং তাদের সৃষ্ট চরিত্র, চার্লস ডিকেন্সের চরিত্র, মানে কী কী চরিত্র সৃষ্টি করেছেন, বিখ্যাত মানে বিশিষ্ট লেখকদের বই এবং প্রধান চরিত্র যেগুলো সেগুলো সম্পর্কে আলোচনা রয়েছে। এগুলো তো প্রিলিমসেও মানে হেল্পফুল আর কি, এই যে পোর্শনটা প্রিলিমসের জন্য কিন্তু এই জায়গা থেকে অনেক পরীক্ষাতে প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো এইরকম স্ট্যাটিক জিকের বিভিন্ন পোর্শন, বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী, বিভিন্ন চিত্রকলা, কতগুলি বিশ্ববিখ্যাত চলচ্চিত্র, তাদের তালিকা রয়েছে, আইএসও স্বীকৃত সার্টিফিকেটের তথ্যাবলী, কিছু গুরুত্বপূর্ণ অভিযান অপারেশন যেগুলো, অপারেশন ট্রাইজেন্ট, অপারেশন বিজয়, অপারেশন ব্লু স্টার, সব এগুলো কিন্তু এখানে পাবে। আচ্ছা, বিভিন্ন ব্যক্তিদের আত্মজীবনী এখানে কিন্তু দেওয়া রয়েছে 88টা টপিক। আচ্ছা, এবার যেটা রয়েছে সেটা হচ্ছে যে টপিক অন জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স ডেসক্রিপটিভ। দেখো এই যে ডেসক্রিপটিভ যে পোর্শনটা, এখানে কিন্তু আমরা বিভিন্ন টপিকের উল্লেখ পাবো, ঠিক আছে। ন্যাশনাল ইস্যু, সোশ্যাল ইস্যু, এনভায়রনমেন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনাল ইস্যু রয়েছে। তো এবার কি হবে, এগুলোর কিন্তু আমাদের এখানে বলতে পারো সমাধান কিন্তু করে দেওয়া রয়েছে প্রত্যেকটা, যেগুলো এখানে টপিক রয়েছে। যেমন ধরো ভারতের 18তম লোকসভা নির্বাচন 2024, এর উপরে কিন্তু ডেসক্রিপটিভ বইতে লেখা, একদম টু দি পয়েন্ট প্রত্যেকটা বিষয় কিন্তু খুব সুন্দর করে এখানে লেখা আছে, ঠিক আছে, যেটা আমাদের বলতে পারো পরীক্ষাতে কিন্তু লিখতে হবে। ডেসক্রিপটিভ যেটা মেন্স থাকবে, স্পেশালি কিন্তু মিসলেনিয়াস পরীক্ষাতে এগুলো কিন্তু দেবে, এগুলো কিন্তু আমাদের ডেসক্রিপটিভ লিখতে হবে। 13 বছর পর টি20 বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত, ঠিক আছে, একদম রিসেন্ট ঘটলো ঘটনা। নতুন ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023, এগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে টু দি পয়েন্ট বিষয়বস্তুগুলো আলোচনা করা আছে, ঠিক আছে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা মিসলেনিয়াসের জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই এই জায়গাটা কিন্তু ভালো করে পড়তে হবে। যেমন ধরো জম্মু কাশ্মীর থেকে 370 নম্বর ধরে অপসারণ, সাংবিধানিকভাবে বৈধ জানালো সুপ্রিম কোর্ট, এই সম্পর্কে কিন্তু একদম পয়েন্ট করে দেখো কত সুন্দর করে কিন্তু লিখে দিয়েছে। বিশ্বের সবথেকে বেশি টিবি রোগী, ভারতে চাঞ্চল্যকর রিপোর্ট WHO, ঠিক আছে, এ সম্পর্কে লিখেছে। এক দেশ এক ভোট নীতি, রিপোর্টের মূল বক্তব্য কী, দেখো একদম পয়েন্ট করে কিন্তু প্রত্যেকটা বিষয়ে আলোচনা। এশিয়ান গেমস 2023 যেটা হলো, ঠিক আছে, এর মধ্যে ভারতের মাইল ফলক কী রয়েছে, ভারত কী ক্ষেত্রে কতগুলো করে কাপ পেলো না পেলো, সেই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আলোচনা আছে। ভারতীয় ফুটবলের সোনালি সময়, ঠিক আছে, দেখো নভেম্বর সাব জয় টিম ইন্ডিয়া, সাব চ্যাম্পিয়নশিপ 2023 সম্পর্কে রয়েছে। এরকম কিন্তু খুব ভালো ভালো টপিক এখানে তোমরা পাবে। দেখো যে মণিপুরে যে মানে অশান্তি হলো সাম্প্রতিক অবস্থা, সেই সম্পর্কে এখানে রয়েছে, এগুলো দিতেই পারে কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু রিসেন্ট মানে সময়ে ঘটে যাওয়া। আয়ুষ্মান ভারত প্রকল্প, আয়ুষ্মান ভারত প্রকল্পের বৈশিষ্ট্য কী, প্রকল্পের আওতায় কারা থাকছে, ঠিক আছে, প্রকল্পের রূপায়ণকারী সংস্থা, এরকম টু দি পয়েন্ট দেওয়া, যেরকম পয়েন্ট করে কিন্তু পরীক্ষাতে তোমাদেরকে লিখে আসতে হবে, যে সমস্ত টপিকগুলো দিক না কেন। আচ্ছা, এর মধ্যে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবো, যেমন ধরো সাব ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2020 করোনা ভাইরাস সংক্রমণ, এর উপরে টু দি পয়েন্ট লিখেছে। আমি এই যে পার্টটা, এটা আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন নতুন টপিক দেওয়া হয়েছে, সাথে প্রিভিয়াস ইয়ারগুলোকেও কিন্তু খুব সুন্দর করে তারা সলভ করে দিয়েছে। মৃত্যুদণ্ড বা ক্যাপিটাল পানিশমেন্ট দেখতে পাবে এখানে রয়েছে, মৃত্যুদণ্ডের বিপক্ষে যুক্তি, মৃত্যুদণ্ডের পক্ষে যুক্তি, ঠিক আছে। তারপরে দেখো ইভিএম ছেড়ে পেপারে ব্যালটে ফেরার দাবি, এরকম বিভিন্ন পরীক্ষার উল্লেখ দিয়েও কিন্তু আমরা পাবো। এর মধ্যে এবার হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যুগুলো, ইন্টারন্যাশনাল, ওগুলো ন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু রয়েছে। পাকিস্তানের সাধারণ নির্বাচন 2024, ভারত মালদ্বীপ সম্পর্কে সাম্প্রতিক অবস্থা, যেটা কিন্তু খুব চর্চাতে কিছু খবরে এসেছিল। নিরাপত্তা, অর্থনৈতিক, বিশ্বব্যাপী সমর্থন সম্পর্কে সাম্প্রতিক অবনতির কারণ, এগুলো কিন্তু আমরা এখানে একদম খুব সুন্দর করে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। বিভিন্ন টপিক এখানে রয়েছে, মায়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা দেখতে পাবে, অনেক টপিক আছে এগুলো। ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা তো এসেছিল 2021-এ পিএসসি মিসলেনিয়াস মেন্সে এসেছিল এই কোশ্চেনটা, ওয়ান বেল্ট ওয়ান রোড, এই সম্পর্কে কত সুন্দর করে এখানে নোটস প্রোভাইড করা রয়েছে। সোশ্যাল ইস্যুগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কন্যাশ্রী, ঠিক আছে, ভারতের শিশু নিগ্রহ। দেখো এরপরে আমাদের সায়েন্সের মধ্যে যে টপিকগুলো, যেমন ধরো চন্দ্রযান 3 ভারতের মহাকাশ গবেষণা একটি নতুন মাইল ফলক, বিস্তারিত অভিযানের উদ্দেশ্য লক্ষ্য কী, ভবিষ্যৎ সম্ভাবনা কী রয়েছে, প্রকল্প ব্যয়, ভারতীয় বিজ্ঞানীদের ভূমিকা বা বাঙালি বিজ্ঞানীদের অবদান, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে এখানে বলতে পারে এক প্রকার আলোচনা করা আছে। বিভিন্ন যে জিনিসগুলোকে ভাগ করা রয়েছে, এটা এনভায়রনমেন্টের উপরে দেখতে পাবে বিভিন্ন টপিক কিন্তু আলোচনা আছে, এগুলো চাইলে একটু পজ করে পড়তে পারো। এর মধ্যে কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের উল্লেখও অবশ্যই কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো আমি এই জায়গাটা একটু স্কিপ করি এবার, এই কারণ এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। পলিটির উপরেও বিভিন্ন টপিক আমরা এখানে পাবো, এর মধ্যেও কিন্তু প্রিভিয়াস ইয়ারের উল্লেখ কিন্তু অবশ্যই আছে আমাদের, ঠিক আছে। তো এই জায়গাগুলো একটু চাইলে পজ করেও কিন্তু পড়ে দেখতে পারো, প্রত্যেকটা পড়ছে না। দেখো সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ মেন্স 2019, ভারতের রাষ্ট্রপতির ক্ষমার অধিকার, সংবিধানের 105তম সংশোধনী আইন 2021, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা পাচ্ছি। তো এই জায়গাটা কিন্তু খুব ভালো বইটার মধ্যে করা রয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি অ্যারিথমেটিক। দেখো অ্যারিথমেটিকটা আমি একটু ওপর তোমাদেরকে দেখিয়ে দিই, বিভিন্ন চ্যাপ্টারের যে নাম সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে, আমি আগেও বললাম। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে যেভাবে আমাদের করতে হবে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ার পাবে, WBCS মেন্স এক্সাম 1990, ঠিক আছে। এই দেখো অঙ্কগুলো সলিউশন একেবারে স্টেপ বাই স্টেপ ধরে করা, যেটা আমাদের পরীক্ষাতে কিন্তু করে আসতে হবে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের ভিত্তিক এরকম দেখো, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2006, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2003 রয়েছে, পিএসসি মিসলেনিয়াস মেন্স 2018 রয়েছে, পিএসসি মিসলেনিয়াস মেন্স 2018, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একেবারে স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে এখানে করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে এক্সারসাইজের জন্য কিছু অঙ্ক এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে। আচ্ছা, লসাগু গসাগু চ্যাপ্টার, এখানে কিছু কনসেপ্ট দেওয়া রয়েছে। তারপরে দেখো প্রত্যেকটা লসাগু বা গসাগু যেটাই দিক না কেন, এখানে পুরো কিন্তু স্টেপ বাই স্টেপ যেভাবে করতে হবে সেগুলো কিন্তু ডেসক্রিপটিভ বইতে খুব সুন্দর করে করা আছে। তো প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ার সহ কনসেপ্ট এবং বেশ কিছু বানানো প্রশ্ন এখানে পাবে, যেগুলো তোমাদেরকে বলতে পারো শিখতে মানে সাহায্য করবে। তো এখানে যে ধরনের যে কটা টাইপ রয়েছে, এগুলো ভালো করে যদি প্র্যাকটিস করো, তারপরে যে কোনো তোমার অঙ্ক বই থেকে তুমি যদি করে নাও, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না ডেসক্রিপটিভ ম্যাথে। ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে অনেকের ভয় থাকে, ইউটিউবে বেশ কিছু ফ্রি ক্লাসও অবশ্যই রয়েছে। আচ্ছা, গড় বা অ্যাভারেজের উপরে দেখতে পাবে পিএসসি মিসলেনিয়াস মেন্স 2009, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2006 রয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দর করে করেছে। এই স্টেপ জাম্প করলে কিন্তু চলবে না, স্টেপ ধরে করতে হবে। অনুপাত সমানুপাত, বয়স সংক্রান্ত সমস্যা, বিভিন্ন যে চ্যাপ্টার সেগুলো সবগুলোই কিন্তু এখানে আছে। মিশ্রণ বা মিক্সচার যে চ্যাপ্টারটা, অ্যালিগেশন আলাদা করে দেওয়া নেই এখানে রয়েছে। এখানে দেখতে পাবে পার্টনারশিপ যে চ্যাপ্টার, তার উপরে দেখো পিএসসি মিসলেনিয়াস মেন্স 2005, পুরো অঙ্কগুলো কিন্তু একদম পরপর তারা কিন্তু স্টেপ বাই স্টেপ করে দিয়েছে, ঠিক আছে। বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের উল্লেখ কিন্তু এখানে রয়েছে, পার্টনারশিপ রয়েছে।
আচ্ছা, এরপরে আমাদের শতকরা বা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। এর মধ্যেও দেখো পিএসসি ক্লার্কশিপ মেন্স 2006, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2003, পিএসসি ক্লার্কশিপ মেন্স 2007 রয়েছে, ঠিক আছে। তারপরে আরও অন্যান্য অঙ্কের চ্যাপ্টারও এখানে কভার করা হয়েছে প্রত্যেকটাই। তো সবগুলো আমার মনে হয় না যে অঙ্ক ধরে ধরে দেখানোর প্রয়োজন রয়েছে। এখানে এক্সারসাইজের মধ্যে দেখতে পেলে প্রফিট এবং লস, প্রথমে ক্রয় মূল্য কী, বিক্রয় মূল্য কী, ঠিক আছে, ধার্য মূল্য কী, ছাড় কী রয়েছে, প্রবলেম উইথ সলিউশন। এর মধ্যে দেখো প্রত্যেকটা অঙ্ক এখানে পিএসসি মিসলেনিয়াস 2004, যেটা অঙ্কটা মানে ইংলিশ ভার্সনে ছিল, এখানে কিন্তু পুরো বাংলাতে পুরোপুরি একদম বলতে পারো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলোকে করে দিয়েছে। এবং যেহেতু ডেসক্রিপটিভ ম্যাথ, তো অবশ্যই যেহেতু প্রত্যেকটা স্টেপ ধরে ধরে করা, বুঝতে কিন্তু এগুলো প্রবলেম হওয়ার কথা নয় একেবারেই, ঠিক আছে। এভাবে প্রফিট লস গেল। এখানে আমি একটু স্কিপই করি এই জায়গাটা। দেখো টাইম, ডিস্টেন্স অ্যান্ড বলতে পারো বোর্ড স্ট্রিম একসাথে রয়েছে। এটা টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে দেখতে পাবে, বিভিন্ন অঙ্ক এখানে রয়েছে। বিভিন্ন পরীক্ষার উল্লেখগুলো দেখলেই বুঝতে পারবে নামগুলো, যেগুলো প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। এগুলো প্রিভিয়াস ইয়ার পাশে কিন্তু লেখা আছে। তারপর এখানে দেখো পাইপ অ্যান্ড সিস্টার্নের চ্যাপ্টার রয়েছে এখানে। আচ্ছা, লাস্টের দিকে কিন্তু এক্সারসাইজের প্রশ্ন দেওয়া আছে, এক্সারসাইজের মানে অ্যান্সারটা লিখে দেওয়া আছে, সলভ কিন্তু করে দেওয়া নেই, তোমাদেরকে সলভ করতে হবে। তো ওই প্র্যাকটিস হয়ে যাবে এখান থেকে। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের অধ্যায় দেখতে পাচ্ছ রয়েছে। আচ্ছা, এখানেও দেখতে পাবে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে আমাদের কিছু মেনসুরেশন বা পরিমিতিও দেখতে পাবে, এগুলোও দেয় আর কি ডেসক্রিপটিভের মধ্যে, সেগুলো কিন্তু এখানে ছবি সহ করে দেওয়া আছে, ঠিক আছে। প্রবলেম উইথ সলিউশন দেখতে পাবে, এখানে আমরা পেয়ে যাচ্ছি প্রত্যেকটার। দেখো এগুলো সব রয়েছে। তো ম্যাথ আমাদের বলতে পারো এই বইটার মধ্যে ডেসক্রিপটিভ ভালো রয়েছে, এটা নিয়ে কোনো অভিযোগ করার জায়গা নেই, খুব সুন্দর করেই কিন্তু দেওয়া। আচ্ছা, এরপরে আমাদের রিজনিং চলে আসে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং। তো এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন চ্যাপ্টার, মানে প্রথমে এখানে প্রিভিয়াস ইয়ার রয়েছে। প্রিভিয়াস ইয়ারটা ম্যাথের ক্ষেত্রে কী করেছে, সলিউশনের মধ্যে প্রিভিয়াস ইয়ারগুলো বিভিন্ন উল্লেখ করে দিয়েছে। এখানে আবার প্রথমে কিন্তু প্রিভিয়াস ইয়ার করে দেওয়া আছে, তারপরে যে চ্যাপ্টারগুলো ধরে ধরে দেওয়া। দেখো এখানে আমাদের বলতে পারো যে এইটা যেমন এসআই সার্জেন্ট অফ কলকাতা পুলিশ মেন্স 2023, এর মধ্যে পেপার ওয়ানে যে মানে পেপার ওয়ানের মধ্যে রিজনিং ছিল, যে রিজনিংগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরা, তারপরে কিন্তু এগুলো ব্যাখ্যা সহ এখানে উত্তর আছে, ঠিক আছে। মানে পরপর দেখতে পাবে এখানে অ্যান্সারও কিন্তু করতে করতে আসা। তো এটা যেমন এসওআইসি সিভিল ডিফেন্স 2022, এর মধ্যে সেগুলো এখানে দেওয়া রয়েছে, সেগুলোর এখানে দেখতে পাবে সমাধান, ব্যাখ্যা সহ উত্তর লেখা রয়েছে, এখানে সমাধান সহ কিন্তু করা আছে। এগুলো বলতে পারো যে প্রত্যেকটাই মানে একেবারে ব্যাখ্যা ধরে ধরে করা। এটা পিএসসি আইসিডিএস সুপারভাইজারের দেখতে পাবে প্রশ্নপত্র রয়েছে। এটা ডাব্লিউবি, এটা সাব ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর অফ পুলিশ মেন্স 2019 রয়েছে। তো এইভাবে যেহেতু পুলিশের পরীক্ষাতেই এই মানে এই বিষয়টা আসে, সেখানে দেওয়া। আচ্ছা, এবার আমাদের এখান থেকে দেখতে পাবো আমরা যে বিভিন্ন চ্যাপ্টার, ধর সংখ্যা শ্রেণী বা নাম্বার সিরিজ, এর মধ্যে বিভিন্ন কোয়েশ্চেন কিন্তু এখানে সলভ করে দেওয়া আছে, এবং এক্সারসাইজের পোর্শনও কিন্তু রয়েছে, মানে ম্যাথের মতো বলতে পারো, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। বর্ণ শ্রেণী বা লেটার সিরিজ দেখতে পাবে। এখানে দেখো রিজনিংয়ের ক্ষেত্রে কী হয়, প্রত্যেকটা তো স্টেপ বাই স্টেপে আমরা যেভাবে সলভটা করি বা শিখি, সেটাকে তোমাকে পরীক্ষার খাতাতে করে দিয়ে আসতে হবে, সেভাবেই কিন্তু এখানে লেখা আছে। যেমন +3 এভাবে হলো, নিচের দিকে +2 করে হয়েছে, এভাবে রয়েছে। এবং এক্সারসাইজে কিন্তু প্র্যাকটিসের জন্য রয়েছে, এবং উত্তর তো প্রত্যেকটারই মানে বলতে পারো করে দেওয়া আছে এখানে, ঠিক আছে। দেখো এটা অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশনের চ্যাপ্টার দেখতে পাবে, এটা ডিরেকশন টেস্ট রয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পাবে লজিক্যাল সিকোয়েন্স অফ ওয়ার্ড রয়েছে, ক্লক বা ঘড়ি রয়েছে, ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম, ঠিক আছে। এর মধ্যেও কিন্তু আমরা প্র্যাকটিসটা এখান থেকে বলতে পারো রিজনিং করে নিতে পারবো। এখান থেকে রিজনিং যদি করে নাও বা ম্যাথটাও এখান থেকে করে নাও, তাহলে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথ ইংলিশটা খুব ভালো করে তোমাদের হয়ে যাবে। এছাড়াও তুমি বিভিন্ন জিনিস মানে প্র্যাকটিসের জন্য আলাদা করে অঙ্ক অন্য কোনো তোমার বই থেকে তুললে সেগুলোকেও করলে তা সেভাবেও কিন্তু করা যায়, এখান থেকে শিখে নিতে পারবে অ্যাটলিস্ট, এবং বেশ কিছু প্র্যাকটিসও হয়ে যাবে। শ্রেণী বা সিরিজ দেখতে পাবে। আচ্ছা, সাদৃশ্য এবং শ্রেণী বিভাজন, অ্যানালজি অ্যান্ড ক্লাসিফিকেশন রয়েছে, এখানে পেপার কাটিং, পেপার ফোল্ডিং রয়েছে। তো এইভাবে কিন্তু বলা যেতে পারে যে আমাদের লাস্টে এখানে জ্যামিতিক চিত্র গণনা দিয়ে বইটা শেষ হচ্ছে। তো বইটার মধ্যে কিন্তু কন্টেন্ট প্রচুর, এই কারণের জন্য ভিডিওটা অনেকটা বড় হলো। তো নিঃসন্দেহে আমি বলবো যে এই যে বইটা ছিল, এই বইটার একটা মানে প্রপার আপগ্রেড বলা যেতে পারে। এই বইটার মধ্যে প্রত্যেকটা আমরা যে বিষয়বস্তুর যে সমাধান সেগুলো পেয়ে যাচ্ছি। আমার প্রথমে একটু ইনিশিয়ালি বুঝতে একটু প্রবলেম হয়েছিল, কয়েকটা সমাধান আমার মনে হচ্ছিল যে প্রথম দিকে দেওয়া নেই, কিন্তু পরে কিন্তু প্রত্যেকটা সমাধান রয়েছে। তো অবশ্যই আমি বলবো এক কথায় যে পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেইনস, এছাড়াও পুলিশ পরীক্ষার যে মেইন, এছাড়াও পুলিশের এসআই অফ এক্সাইজের যে মেইন রয়েছে, সেই সমস্ত পরীক্ষার জন্য এটা একটা অনবদ্য বই, ভীষণ প্রয়োজনীয় একটা বই। আমি থাম্বনেলে উল্লেখ করেছি যে প্রয়োজনীয় বই, অবশ্যই এই বইটা কিন্তু মেইনসের জন্য তোমাদেরকে পারচেস করতে হবে। যদি কোনো কোচিং সেন্টারে না পড়ো, সেলফ স্টাডির ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে হেল্প করবে, ঠিক আছে। তো বইটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও বইটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগেছে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর এই বইটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানিও। আমি প্রত্যেকের কমেন্ট রিপ্লাই করি, তোমার কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করবো। তো কমেন্ট সেকশন অবশ্যই জানাও। আর কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু বইটা নিয়ে অবশ্যই করতে পারো, ঠিক আছে, বা অন্য কোনো কোয়েশ্চেন থাকলেও করতে পারো। আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। তো ভিডিওটাকে আর বড় করছি না, ভিডিওটাকে লাইক করে রেখো, আর চ্যানেলে নতুন কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।